হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা অলরেডি 1 মিনিট পরে আসছি। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে হচ্ছে এখন শুরু করব আবার। সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাইকে জানাও তো? সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? শান্তিদের আপা, আই হ্যাভ জয়েন্ড দ্য সেম ক্লাস। কংগ্রাচুলেশন ভাইয়া। আহ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কারা কারা গত আগের ক্লাসটা করে এটাতে আসছো? হাত তোলো। আচ্ছা ভাইয়া, আমি আগের ক্লাস করে এই ক্লাসে আসছি। সাদিয়া, ও কিছু পরে নেই বলতেছে ক্লিয়ার। ও, ভাইয়ের সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। আগের ক্লাসে সবাই এই ক্লাসে আসতো তো? মেহজাবিন বলতেছে অনেকদিন পর দেখা। হ্যাঁ, তোমার সাথে অনেকদিন পর দেখা হয়েছে ভাই। আশা করছি এই ক্লাস আর ভাইয়ের আলাদা করে পরিচয় দেওয়া লাগবে না, রাইট? হাত তুলতে জানো না তোমরা? এই যে হাত তোলে। এই একজন বারবার কমেন্ট করছে লেন্স ঠিক করতে ক্যামেরার। তুমি আমাকে বলো তো, বাকিরা ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ না, নাকি ভাইয়ের কালা দেখাচ্ছে? আমাকে বলো কোনটা কোনটা দেখতে পাচ্ছ ভাইরে, নাকি ভাইয়ের কান চারটা দেখাচ্ছে? ও বলতেছে বারবার লেন্স ঠিক করতে। কেন ভাইয়া, তুমি কি ঠিকঠাক মতো ভাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছ না? বলো তো বাকিরা কি, ভাইকে কেমন লাগতেছে, দেখা যাচ্ছে না? এই তো বাকিরা তো সব ঠিকঠাকই বলতেছে। তুমি একটা কাজ করো ভাই, তুমি হচ্ছে আবার জয়েন দাও, যে গত ক্লাস থেকে কমেন্ট করে আসতেছে। ভাইয়েরও সুন্দর লাগতেছে, কালা মানুষ এই লেন্স দিয়ে সুন্দর লাগতেছে। তুমি চিন্তা করতেছো আর কি মানে ফোকাস করবে? আর তো ফোকাস করার কিছু নাই। পিচ্ছি দেখাবে না ভাই, আমি পিচ্ছি, আমি এখনো ভার্সিটিতে পড়ি। পিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে আহ কোথায় যেন ছিলাম? আমরা হচ্ছে ট্রানজিস্টর প্রকারভেদ, একটা হচ্ছে কমন বেস, একটা হচ্ছে কমন এমিটার, আর একটা কি ভাইয়া? লেখা একটু চিকন হয়ে গেছে মনে হচ্ছে। একটা হচ্ছে কমন বেস, একটা হচ্ছে কমন এমিটার, আর একটা হচ্ছে কমন কালেক্টর। সুবহানা বলতেছে রুমে ভীমরুল খেয়ে ফেলো, রান্না করে খেয়ে ফেলো, ভেজে খেয়ে ফেলো। ঠিক আছে, ভেজে খেয়ে ফেলো। কেন ভাই, ভীমরুল ঢুকছে খাওয়ার জন্য। আচ্ছা, আমরা মেনলি হচ্ছে এনপিএন টাতে একটু ফোকাস করবো আর কি। সো এনপিএন এ যেহেতু ফোকাস করব, কিছু জিনিস মাথায় রাখবা। পিএনপি ও হইতে পারে। স্ট্রাকচার গুলো কি হইতে পারে ভাই? পিএনপি ও হতে পারে। সো আমরা হচ্ছে মেনলি কোথায় ফোকাস করবো? আমরা হচ্ছে মেইনলি এনপিএন এ ফোকাস করব। সরি। হ্যাঁ, মাইমন না মিথিলা, আগের ক্লাস করা লাগবে ভাই। আগের ক্লাস না করলে তুমি হচ্ছে এটা বুঝবা না, ঠিক আছে? আগের ক্লাসে আমরা বেসিক জিনিসপাতিগুলো ডিসকাস করছি, এখন হচ্ছে আমরা ফার্দার শুরু করতেছি। দেখো, আমাদের এইটা কি থাকে? এন, পরে পি, পরে। আচ্ছা, আমাদের হচ্ছে হোল এবং ভরাট বৃত্ত নিয়ে হয়তো প্রবলেম হইতে পারে ভাইরা। হচ্ছে এন যেহেতু এখানে অনেকগুলা ফ্রি ইলেকট্রন দিতেছি, ঠিক আছে? অনেকগুলা ফ্রি ইলেকট্রন দিতেছি। তুমি এটাকে এইভাবে এই যে আহ, বৃত্ত ভরাট করে দিতে পারো, ডাজন্ট ম্যাটার, একই কথা, প্যারা নাই। এখানে কি, এখানে হচ্ছে হালকা করে ডোপিং করা থাকবে, হালকা করে ডোপিং করা থাকবে, আর এখানে কি, হ্যাঁ, হোল থাকবে, ঠিক আছে? এখানে হচ্ছে হোল থাকবে। এই পোর্শনটাকে কি বলি ভাইরা? এই পোর্শনটাকে ভাইরা বলি হচ্ছে বেস। এই পোর্শনটাকে ভাইরা বলি হচ্ছে বেস। এই পোর্শনটাকে ভাইরা কি বলি? এই পোর্শনটাকে ভাইরা বলি হচ্ছে এমিটার। এই পোর্শনটাকে ভাইরা বলি কি? এই পোর্শনটাকে ভাইরা বলি হচ্ছে কালেক্টর। দেখো বুঝো কিনা, কপি করা লাগবে। দেখো, বেস, এমিটার এবং কালেক্টর, এই তিনটা পোর্শন কি আমার এরকম, রাইট? দেখো, সো এখানে হচ্ছে আমাদের জাস্ট বুঝো এটা কেন কমন বেস হচ্ছে। দেখো, এখানে টার্মিনাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইটা হচ্ছে ইনপুট টার্মিনাল,
এটা কি? এটা হচ্ছে বেস এমিটার টার্মিনাল। এটা কি? বেস এমিটার টার্মিনাল। আর এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। এটাকে আমরা বলি হচ্ছে বেস কালেক্টর টার্মিনাল। এখন দেখো এই দুইটা পোর্শনের মধ্যে কি বেস ব্যাপারটা কমন, রাইট? বেস ব্যাপারটা কি কমন, সো এটাকে আমরা কি বলবো? কমন বেস। বাট কমন বেস বলবো এই যে এই প্রান্তর এটা হচ্ছে এন, এটা হচ্ছে মাঝখানটা হচ্ছে বেসটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কি এন। মানে কি এটা কিভাবে ডোপিং করা আছে? এমিটারে হচ্ছে অনেকগুলা পঞ্চযোজী মৌল দেওয়া আছে, বেস হচ্ছে ত্রিযোজী মৌল দেওয়া আছে, কালেক্টরও পঞ্চযোজী মৌল দেওয়া আছে। সো এটা কিভাবে ডোপিং করা আছে? এনপিএন, এবং এটা কি কমন বেস। তার মানে এটা কি এনপিএন কমন বেস ট্রানজিস্টর। কি আছে? এনপিএন কমন বেস ট্রানজিস্টর। ভালো কথা। সো আমরা হচ্ছে এখন যদি এনপিএন কমন এমিটার ট্রানজিস্টরটা একটু দেখা ট্রাই করি, তাহলে হচ্ছে কেমন হয়। ওকে, কিভাবে কিভাবে নিব ভাইরা বলতো? কপি কিভাবে করব? দেখো, এটা হচ্ছে কি এনপিএন কমন বেস। ঠিক আছে, এনপিএন কমন বেস। সো ভাই হচ্ছে এটা আরেকটা কপি করে রেখে দিচ্ছি। ঠিক আছে, কালেক্টর এমিটারের মাঝে ই থাকবে। এক্স্যাক্টলি কমন এমিটারের মাঝে কালেক্টর এমিটারের মাঝে ই থাকবে। এক্স্যাক্টলি। সো এটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি। এটাকে যদি আমি একটু ঘোরাই ফেলি, ঘোরাই দেই, তাহলে কেমন আসতেছে? ঘোরাই যদি দেই তাহলে কেমন আসছে দেখো। এখন আমি যদি বলি যে ভাইয়া আমার এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে কি বলবো ভাইয়া? বলো এই জিনিসটা কি বলবো? এটা কি বেশি ডোপিং করা, রাইট? বেশি ডোপিং করা পোর্শনটা কি থাকে ভাইয়া? এমিটার। আর এই যে মাঝখানে পোর্শনটা এটা কি ভাই? এটা হচ্ছে বেস, রাইট? এটা হচ্ছে কি বেস। আর এই পোর্শনটা কি ভাইয়া? এই পোর্শনটা হচ্ছে আমাদের কালেক্টর। এখন দেখো এখানে দুইটা পোর্শন, একটা হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে কি ভাইয়া এই যে বেস এমিটার, একটা কি বেস এমিটার যেটাকে আমরা ইনপুট পোর্শন বলতে পারি, আর একটা কি কালেক্টর এমিটার। কি? কালেক্টর এমিটার, যেটাকে আমরা আউটপুট পোর্শন বলতে পারি। এখানে বেস এমিটার, এখানে কালেক্টর এমিটার। তার মানে এখানে কমন কি ভাইয়া? এমিটার, রাইট? সো এটাকে আমরা বলতেছি কমন এমিটার। বাট বুঝো তুমি ব্যাপারটা, এই যে এই নিচের পোর্শন হচ্ছে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, তার মানে হচ্ছে এন টাইপ। মাঝখানে অনেকগুলো ফ্রি হোল আছে, এটা হচ্ছে পি টাইপ। এখানে হচ্ছে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, এটা হচ্ছে এন টাইপ। তার মানে এটা কি এনপিএন কমন এমিটার ট্রানজিস্টর। এনপিএন কমন এমিটার ট্রানজিস্টর। ঠিক আছে, আই গেস এগুলো নিয়ে প্রবলেম নাই ভাইয়া, তুমি জাস্ট ইংলিশ ওয়ার্ড দেখে বুঝতে পারো, বেস এমিটার কালেক্টর থেকে দেখেই বুঝতে পারো। ওকে, এটা গেল হচ্ছে এটা। এখন কমন কালেক্টর কি হবে ভাই বলো তো? কমন কালেক্টর হচ্ছে এর উল্টাটা। কমন কালেক্টর হবে কি ভাই? এর উল্টাটা কিভাবে দেখো। এটা এটা কি? এটা ভাই কম ডোপিং করা, যেহেতু এটা কি বলবো? কালেক্টর। এটা যেহেতু মাঝখানে বেস রিজন, বা মাঝখানে যেহেতু চিকন একটা এলাকা, এটাকে আমরা কি বলবো ভাইয়া? বেস রিজন। আর এটা কি? এটা হচ্ছে আমাদের এমিটার রিজন, রাইট? এমিটার রিজন, এমিটার রিজন। ঠিক আছে, ওকে, ভালো কথা। দেখো এই যে এটা কি বেস কালেক্টর রিজন, এটা কিভাবে কাজ করতেছে ভাই? এটা ইনপুটের মধ্যে কাজ করতেছে, তো এটাকে আমরা কি করব? বেস কালেক্টর। আর এটা কি? কালেক্টর এমিটার রিজন, কালেক্টর এমিটার রিজন। এই দুইটা ওয়ার্ডের মধ্যে কমন কি ভাই? কালেক্টর, রাইট? এটা কি কমন কি ভাই? কালেক্টর। একটা হচ্ছে বেস এমিটার কালেক্টর, একটা কি কালেক্টর এমিটার। বেস কালেক্টর, কালেক্টর এমিটার, তার মানে কমন কি ভাই? কালেক্টর। সেটা কি কমন কালেক্টর। বাট ভালো মতো বুঝো, এখানে হচ্ছে একটা জিনিস ইম্পর্টেন্ট ভাইয়া, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে এখানে যেহেতু অনেকগুলো ইলেকট্রন আছে, সো এটা এন টাইপ, এখানে হোল আছে, এটা হচ্ছে পি টাইপ, এখানে হচ্ছে এন টাইপ। তার মানে এটা কি এনপিএন, এনপিএন কমন কালেক্টর ট্রানজিস্টর। কমন এলাকাটা কোথায় থেকে বুঝবো? এই যে নিচের দিকে তাকাবা, বেস এমিটার কালেক্টর অলওয়েজ, মানে বেশি, এটা হচ্ছে আইডিয়াল সিম্বল আর কি। সো এইভাবে দেখলেই বোঝা যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন সার্কিটাল সিম্বল গুলো আঁকাই, সার্কিটে ব্যাপারগুলো কিভাবে আঁকাই ওই জিনিসটা হচ্ছে আমরা একটু বোঝা ট্রাই করি। সার্কিট দেখো কমন বেসটা কিভাবে আঁকাই। আমরা হচ্ছে একটা বৃত্ত আঁকাই। বৃত্ত আঁকায় ভাই কি করি? বৃত্ত আঁকায় ভাইরা কি করি? বৃত্তের মধ্যে হচ্ছে ভাইরা দাগ দিই, এই যে এরকম ভাবে। দেখো ভালো মতো বুঝো, এইগুলা সব জায়গায় একইভাবে আঁকানো হয়, সব জায়গায় একইভাবে আঁকানো হয়। এইভাবে একটা দাগ দিই, এখান থেকে দুইটা দাগ হচ্ছে উপরে, ওই যে প্রজাপতির
অ্যান্টেনা যেটা আছে ওইটার মতো বের হয়ে যায়। তারপরে কি এভাবে দুইটা দাগ। এই যে দেখো এটা কি এনপিএন, তার মানে এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। এটা হচ্ছে কি কমন বেস। কেন? কারণ এই পোর্শন হচ্ছে বেস। বেস কি পি টাইপ। কি দিলাম? উল্টা দিলাম। এন এন আর এটা হচ্ছে পি, পি টাইপ। ঠিক আছে? কমন এমিটারটা কমন কি বুঝাবো বুঝতে পারো না? কমন এমিটার। কমন এমিটার দেখো, কমন এমিটার আমি এটা জাস্ট উল্টাই দিলাম। ঠিক আছে? সো এখানে বেশি ডোপিং করা আছে। কোন রিজনে বেশি ডোপিং করা থাকে? হ্যাঁ, এমিটার পোর্শনে। তার মানে এটা হচ্ছে এমিটার পোর্শন। সো অপরটা হবে কালেক্টর, মাঝখানটা হবে বেস। এখন দেখো এই জিনিসটা হচ্ছে ইনপুট। এই জিনিসটা কি আমার ইনপুট টার্মিনাল। ইনপুট টার্মিনালে কি আছে? বেস এবং এমিটার। আর এই জিনিসটা কি ভাই? আউটপুট টার্মিনাল। আউটপুট টার্মিনালে কি আছে ভাই? কালেক্টর এবং এমিটার। এগুলো তো গত ক্লাসে তো ভাই বললাম, ইনপুট টার্মিনাল এবং আউটপুট টার্মিনাল। ইনপুট টার্মিনালে কি? বেস এমিটার, আউটপুট টার্মিনালে কালেক্টর এমিটার। সো বেস এমিটার, কালেক্টর এমিটার। কমন কি ভাইয়া? এমিটার। তার মানে বেস, এটা হচ্ছে কমন এমিটার। ভাই যদি কালেক্টরের কথাটা বলি, কমন কালেক্টরে দেখো এই জিনিসটা হচ্ছে ইনপুট টার্মিনাল, এই জিনিসটা আমাদের ইনপুট টার্মিনাল। আর এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা আমাদের আউটপুট টার্মিনাল। সো ইনপুট টার্মিনাল কি আছে ভাইয়া? বেস কালেক্টর। কালেক্টর কেন বললাম? কারণ এখানে কম ডোপিং করা, কম ডোপিং করা। আর এখানে কালেক্টর এমিটার, কারণ কি ডোপিং করা। সো এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। ইনপুট এবং আউটপুটের মাঝে কমন কালেক্টর, রাইট? সো এটাকে কি বলবো? কমন কালেক্টর, রাইট? সো এই জিনিস হচ্ছে ভাইরা এখানে বললাম। ঠিক আছে? এখন আই গেস ক্লিয়ার। সো এখন দেখো তোমার হচ্ছে কমন বেসটা তুমি কিভাবে সার্কিট আঁকাবা, এরকম একটা বৃত্ত দিবা, টান দিবা, টান দিয়ে হচ্ছে এরকম ভাবে আঁকাবা। ঠিক আছে? সো এখানে হচ্ছে দেখো আমাদের কি বলছিলাম, বেস এবং এমিটার যে পোর্শন, এটা কি থাকে? ফরওয়ার্ড বাইসে থাকে। ফরওয়ার্ড বাইসে থাকলে কারেন্টের ডিরেকশন যেন কোন দিকে ছিল? কারেন্টের ডিরেকশন যেন কোন দিকে ছিল? আমার ইলেকট্রন গুলো হচ্ছে এদিকে যায়, তার মানে কারেন্ট কি করবে? উল্টা দিকে যাবে। উল্টা দিকে যাওয়া মানে কি? হ্যাঁ, পি থেকে এন এর দিকে যাবে কারেন্ট। সো পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে। পি থেকে ইনপুট এবং আউটপুট টার্ম, এক্স্যাক্টলি সুবহানা। হ্যাঁ, ইনপুট এবং আউটপুট টার্মিনাল চেঞ্জ করে দিলে কি হবে? চেঞ্জ হয়ে যাবে। সিবি এবং সিসি পরস্পর, হ্যাঁ এক্স্যাক্টলি, সিবি এবং সিসি পরস্পর বিপরীত। আচ্ছা, আমাদের কমন বেসটা তো বোঝা গেছে আই গেস, রাইট? কমন বেসটা বোঝা গেছে। এখন হচ্ছে আমরা কমন এমিটারটা দেখি। কমন এমিটারটা কিভাবে আঁকে? সো কমন এমিটার আঁকার জন্য হচ্ছে আমি বাম পাশে এরকম একটা টান দিব, টান দিয়ে এই যে এরকম দুইটা টান দিব, টান দিয়ে হচ্ছে একটা নিচের দিকে, একটা এদিকে বের করবো, আর একটা হচ্ছে এদিকে আনবো। সো এটা কি? এটা হচ্ছে এন পি এন। কি? এন পি এন। সো এটা এন, এটা পি, এটা হচ্ছে এন। এই পোর্শন হচ্ছে বেস পোর্শন, এই পোর্শনটা হচ্ছে আমাদের এমিটার পোর্শন, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের কালেক্টর পোর্শন। আবার পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে, তার মানে এই দিকে কারেন্টটা আমার ফ্লো হবে। ঠিক আছে? এইদিকে কারেন্টটা আমার ফ্লো। পরীক্ষা এইভাবে লিখবা ভাই, যেভাবে লিখতেছি ওইভাবে লিখবা। আবারও বলতেছি, একটা বৃত্ত দিবা, টান দিবা, দুইটা টান দিবা, দুইটা অ্যান্টেনা বের করবা, দেন নাম করবা এটা এমিটার, কালেক্টর, বেস। সো বেস থেকে এমিটার দিকে কারেন্ট যাবে। সো বেস এমিটার, পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে। ঠিক আছে? পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে। ভালো কথা। তারপরে কালেক্টরটা কিভাবে আঁকাবো? কালেক্টরটা কিভাবে আঁকাবো? এক্স্যাক্টলি সিমিলারলি সেম, এক্স্যাক্টলি সেম। ঠিক আছে? কিভাবে? এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা হচ্ছে আমাদের এমিটার, আর এটা হচ্ছে আমাদের বেস। কিভাবে ডোপিং করা? এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন। কারেন্ট কোন দিকে যায়? এন থেকে পি থেকে এন এর দিকে। সো এইভাবে হচ্ছে কারেন্টের ডিরেকশন হবে। ঠিক আছে? আচ্ছা, এনপিএন দুইটাই আছে, কারেন্ট একটা যাবে না, দুইটাই যাবে ভাইরা, দেখাচ্ছি। এই জিনিসটা হচ্ছে আপাতত জাস্ট একটা ডিরেকশন বোঝাচ্ছে আর কি, ডায়াগ্রামে কেমন আসে। কারেন্ট দুই দিকে যাবে ভাইরা, পুরো ডায়াগ্রাম আঁকায় নাই, জাস্ট কিভাবে বুঝাইছে কমন এমিটার, কমন কালেক্টর ব্যাপারগুলো কিভাবে কাজ করে। সো আমরা হচ্ছে এখন দেখবো যে এই জিনিসপাতিগুলো পুরো সার্কিট যখন কমপ্লিট করবো কেমন হয়। সো আমরা দেখো, আমরা হচ্ছে প্রথমে কমন বেস দিয়ে শুরু করি। সো কমন বেস কয়টা হইতে পারে বলতো ভাই? দুইটা হইতে পারে। একটা হচ্ছে এনপিএন, আমরা যেটা অলরেডি দেখছি শুরু থেকে, আরেকটা হচ্ছে পিএনপি। সো আমরা হচ্ছে দুইটা আঁকাবো। ঠিক আছে? দেখো এনপিএন কিভাবে হয়। এনপিএন কিভাবে হয়? তুমি কি করবা? প্রথম হচ্ছে এরকম একটা বৃত্ত আঁকাবা, রাইট? বৃত্ত আঁকা কি করবা? হ্যাঁ, এই যে এটা হচ্ছে এনপিএন। সো এনপিএন হলে কি হবে? এটা এন, এটা পি, এটা এন। এখন আমাকে বলো এনপিএন এর মধ্যে
তোমার এই যে ইনপুট সিগন্যালটা বা ইনপুট পোর্শনটা কি বায়াসে থাকে, ফরওয়ার্ড বায়াসে নাকি রিভার্স বায়াসে? ভাই ইনপুট সিগন্যালটা আমার ফরওয়ার্ড বায়াসে থাকে, রাইট? আর আউটপুটটা কি থাকে? রিভার্স বায়াসে থাকে। এখন আমি যদি ব্যাটারিগুলো কানেক্ট করি, আমি কিভাবে কানেক্ট করব? ঠিক আছে, আমি ব্যাটারিগুলো কানেক্ট করলে কিভাবে কানেক্ট করব দেখো। যেহেতু এটা ইনপুট, এটা কি? এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর। সো বেস এমিটার যেটা, এটা হচ্ছে ইনপুট পোর্শন, রাইট? এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। ফরওয়ার্ড বায়াসে যদি থাকে, আমার এন মানে নেগেটিভ পোর্শনের সাথে কি থাকবে? ব্যাটারির নেগেটিভ পোর্শনটা, রাইট? এটা তো বুঝো। নেগেটিভ পোর্শনের সাথে আমার কি থাকবে ভাইয়া? ব্যাটারির নেগেটিভ পোর্শনটা কি থাকবে? ব্যাটারি নেগেটিভ পোর্শনটা, রাইট? ভালো কথা। সো বেস এমিটার কি হয়েছে? ফরওয়ার্ড বায়াসে হয়ে গেছে। কারণ ফরওয়ার্ড বায়াসে যদি হয়, তুমি ফরওয়ার্ড বায়াসে কারেন্ট কোন দিকে যায়? পি থেকে এন এর দিকে নাকি এন থেকে পি এর দিকে? ভাই পি থেকে এন এর দিকে, রাইট? ডায়োড চিন্তা করো না ভাইয়া, তুমি ডায়োড চিন্তা করো। ডায়োডে কারেন্ট কোন দিকে যায়? ফরওয়ার্ড বায়াসে। এটাই তো ডায়োডের ফরওয়ার্ড বায়াস। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। সো কারেন্ট কি করবে? এদিক থেকে এদিকে যাবে, তার মানে পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে, রাইট? পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে ফরওয়ার্ড বায়াসে। যে কোনো বায়াসে তুমি ফরওয়ার্ড বায়াসে কি হয়? পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে। ভালো কথা, পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে। সো কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে ভাই? এইদিকে, রাইট? কারেন্টের ডিরেকশনটা এদিকে হবে। এখন এদিকে যদি কারেন্ট যায়, তার কারেন্ট প্রবেশ করছে। সো কারেন্ট কোন দিকে প্রবেশ করবে ভাই? এদিকে। কি প্রবেশ করবে? এটা হচ্ছে আইবি। আর এদিক দিয়ে কি কারেন্ট বের হয়ে যাবে? এটা কি? আইই। ভালো কথা। এটা কি গেল? বেস এবং এমিটার পোর্শনটা। বেস এবং এমিটার পোর্শনটা। এখন বেস এবং কালেক্টর পোর্শনে কি হয়? আমরা বেস এবং কালেক্টরকে কি করি ভাইয়া? অ্যাক্টিভ মোডে রিভার্স বায়াস সেট করি, মনে আছে তো? রিভার্স বায়াস সেট করি। রিভার্স বায়াস সেট করলে আমার এন বা নেগেটিভ চার্জের সাথে, তুমি জাস্ট ডায়োড চিন্তা করো ভাইয়া, তুমি এই ডায়োডটাকে রিভার্স বায়াস সেট করবা। রিভার্স বায়াস সেট করবা, তাহলে ব্যাটারি পোলগুলো কিভাবে দিবা? তুমি এন এর সাথে ব্যাটারির পজিটিভ পোল দিবা, রাইট? আর পি এর সাথে ব্যাটারি নেগেটিভ পোল দিবা। সো এভাবেই তো আমরা ডায়োডগুলো অ্যাড করি। এন এর সাথে ব্যাটারির পজিটিভ পোল, পি এর সাথে ব্যাটারির নেগেটিভ পোল। তার মানে এটা যেহেতু এন, এন এর সাথে আমার কি করা লাগবে? ব্যাটারির পজিটিভ পোল দেওয়া লাগবে। সো এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। সো এটা কি হচ্ছে? রিভার্স বায়াস হয়ে গেছে। কি হয়েছে? রিভার্স বায়াস হয়ে গেছে। তুমি চিন্তা করো ব্যাটারির পাশ থেকে কি ভাইয়া? কারেন্ট আসবে, তার মানে আইসি কি? আইসি হচ্ছে এদিকে প্রবেশ করবে। বুঝতে পারছি? ডায়াগ্রামটা ভালো, খুব ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম সব সময় এরকম ভাবে আমরা লিখবো। সো এটা কাইন্ড অফ মুখস্থের মতো আর কি। সো এটা কি? আইসি, বাট মুখস্থ না, সেন্স মেক করে। সেন্স মেক করে। আমার পি থেকে এন এর দিকে কারেন্ট যাচ্ছে। এই যে সেজু তুই জিজ্ঞেস করছিল ভাই এইখানে কারেন্ট যাবে না, এখানে পি থেকে এন এর দিকে না, এটাকে আমি রিভার্স বায়াস সেট করছি। রিভার্স বায়াসে কি করে ভাইয়া? রিভার্স বায়াসে তো উল্টা দিকে কারেন্ট যায়। উল্টা দিকে কারেন্ট যায়। ফরওয়ার্ড বায়াসে যদি ডান দিকে যায়, রিভার্স বায়াসে কি করবে? বাম দিকে যাবে। সো এই জন্য কি? আইসি এদিকে। সো এখান থেকে তুমি আমাকে বলো এই জিনিসটা লিখতে পারি কিনা আমরা, যে আইসি প্রবেশ করতেছে, আইবিও প্রবেশ করতেছে, আইই কি? বের হয়ে যাচ্ছে। সো প্রবেশ করা কারেন্ট সমান হচ্ছে বের হয়ে যাওয়া কারেন্ট। প্রবেশ করা কারেন্ট সমান বের হয়ে যাওয়া। প্রবেশ করতেছে কালেক্টর কারেন্ট, প্রবেশ করতেছে বেস কারেন্ট, বের হয়ে যাচ্ছে কি? এমিটার কারেন্ট। সো এটা কি টার্মি কি ট্রানজিস্টর? কমন বেস, ঠিক আছে, বাট এটা হচ্ছে কমন বেস এনপিএন ট্রানজিস্টর। এটা কি? কমন বেস এনপিএন ট্রানজিস্টর। ঠিক আছে, ওকে, ভালো কথা। এখন আমরা পিএনপি ট্রানজিস্টরটা কিভাবে আঁকাবো? পিএনপি ট্রানজিস্টর দেখো, সিমিলারলি এই যে এরকম দিলাম, তারপর হচ্ছে এরকম একটা টান দিব, টান দিচ্ছে এখান থেকে দুইটা অ্যান্টেনা বের করবো, দুইটা তার বের করবো। ভালো কথা। এটা হচ্ছে একটা প্রান্ত, এটা হচ্ছে আমার আরেকটা প্রান্ত, এটা হচ্ছে আমার আরেকটা প্রান্ত। এখন আমরা হচ্ছে জাস্ট বোঝা ট্রাই করি। সো এটা হচ্ছে এনপিএন ছিল, এটা কি হবে? পি এন পি। এটা কি? এটা হচ্ছে ভাইয়া বেস, এটা হচ্ছে আমাদের এমিটার, এটা হচ্ছে আমাদের কালেক্টর। সো বেস এমিটার পোর্শনে আমি কি করি ভাইয়া? ইনপুট দিই। আর কালেক্টর এমিটার পোর্শনে কি করি ভাইয়া? কালেক্টর বেসে পোর্শনে কি করি ভাইয়া? আমরা আউটপুট নেই, রাইট? আমরা আউটপুট নেই। বেস এমিটার পোর্শনে আমরা ইনপুট নেই এবং ফরওয়ার্ড বায়াসে অ্যাড করি। বেস এমিটার পোর্শনে কি করি? আমরা ফরওয়ার্ড বায়াস অ্যাড করি। ফরওয়ার্ড বায়াসে কিভাবে অ্যাড হয়? ফরওয়ার্ড বায়াসে ভাইরা কিভাবে অ্যাড হয়? এটাকে তুমি ফরওয়ার্ড বায়াস অ্যাড করবা। ব্যাটারিগুলো কিভাবে করবা? পি এর সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত, এন এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত, তাইলে কি? ফরওয়ার্ড বায়াস, রাইট? সো পি এর সাথে যদি পজিটিভ প্রান্ত রাখি বা এন এর সাথে নেগেটিভ প্রান্ত রাখি, তাইলে ফরওয়ার্ড বায়াসে। পি এর সাথে কি থাকা লাগবে? পজিটিভ প্রান্ত। সো পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তার মানে কি? আমি বেস এমিটার পোর্শন যেটা আছে, পি এর সাথে পজিটিভ প্রান্ত, আর এন এর সাথে কি? নেগেটিভ প্রান্ত রাখছি। সো বেস এমিটার কি হয়েছে? ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। ভালো কথা। সো পি থেকে কোন দিকে কারেন্ট যাবে ভাই? এন এর দিকে কারেন্ট যাবে। সো এটা কি হবে? কারেন্টের ডিরেকশন। তার মানে কি? এমিটার কারেন্টটা অ্যাকচুয়ালি প্রবেশ করতেছে, রাইট? এমিটার কারেন্টটা প্রবেশ করতেছে। ভালো কথা। এখন দেখো যদি প্রবেশ করে, এই কারেন্টটা কি করবে? এদিকে আসবে, আচ্ছা এদিকে যাবে এবং এদিকে যাবে, এদিকে যাবে এবং এদিকে যাবে। সো একটা কারেন্ট কি পাবা তুমি? এদিকে একটা বেস কারেন্ট পাবা, রাইট? এখন ওইটা আবার বুঝতেছি। এখন দেখো বেস এবং কালেক্টর, বেস এবং কালেক্টর পোর্শন আমরা কিভাবে অ্যাড করি? রিভার্স বায়াস অ্যাড করি। রিভার্স বায়াস অ্যাড করি। রিভার্স বায়াসে কিভাবে অ্যাড করি? আমরা রিভার্স বায়াসে কিভাবে অ্যাড করি? এটা হচ্ছে একটা ডায়োড, এটা পি প্রান্ত। রিভার্স বায়াসে কখন হয়? যখন পি প্রান্তের সাথে আমি ডায়োডে ব্যাটারি নেগেটিভ প্রান্ত অ্যাড করি, রাইট? সো এটা কি আমার রিভার্স বায়াস হয়ে গেছে। তার মানে এখানে কি করা লাগবে? এই পি এর সাথে আমার নেগেটিভ প্রান্ত অ্যাড করা লাগবে। এটা কি হয়েছে? রিভার্স বায়াস হয়ে গেছে, রাইট?
রিভার্স বাইস হয়ে গেছে, তার মানে কারেন্ট কি অ্যাকচুয়ালি এদিকে বের হয়ে আসবে। কেন বের হয়ে আসবে? এই কারেন্টটা বের হয়ে নেগেটিভ প্রান্ত দিয়ে পজিটিভ দিয়ে যাবে, রাইট? সো এখান থেকে আমি কি লিখতে পারি যে ভাইয়া প্রবেশ করতেছে কি কারেন্ট? প্রবেশ করতেছে আইই কারেন্ট, বের হয়ে যাচ্ছে কি আইসি এবং আইবি কারেন্ট। সো আইই সমান আইসি প্লাস আইবি, সবগুলো ক্ষেত্রে আমার মেনে চলতেছে। বুঝা গেছে? এক্স্যাক্টলি পিএনপি এবং এনপিএন বিপরীত হয়। দেখো এনপিএন কি হয়েছে? বেস থেকে এমিটার দিকে কারেন্ট গেছে, এমিটার কারেন্ট বের হয়েছে, কালেক্টর এবং বেস কারেন্ট প্রবেশ করছে। পিএনপি তে কি হয়েছে? এমিটার থেকে বেসের দিকে কারেন্ট গেছে, মানে এমিটার কারেন্ট প্রবেশ করছে, কালেক্টর এবং বেস কারেন্ট বের হয়ে গেছে, একটা একটা উল্টা। সো এটা কি বলবো? কমন বেস পিএনপি ট্রানজিস্টর। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। সো এটা হয়ে গেল আমাদের কমন বেস। তারপর হচ্ছে আমরা কমন এমিটার দেখি। কমন এমিটার এটাও অ্যাজ ইউজুয়াল দুইটা, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপি। একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। একজনের নাকি মাথা ঘুরতেছে, ভাই এখন স্ট্রোক করো নাই, শুকর করো। স্ট্রোক যে করো না এটাই শুকর করো। ঠিক আছে, দেখো আমরা কোথায় করি এই জিনিসগুলো একটু কমপ্লেক্স। রেকর্ডেড গুলো দেখে নিবা, রেকর্ডেড পোর্শন আবার দেখে নিবা। দেখো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। সো অ্যাজ ইউজুয়াল কিভাবে করবা ভাই? এইভাবে দুইটা তীর চিহ্ন বের করবা, নিচের দিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা। ভালো কথা। সো আমরা কি করতেছি? আমরা হচ্ছে সাপোজ প্রথমে এনপিএন দেখতেছি। ঠিক আছে, কি দেখতেছি ভাই? কমন এমিটার এন পি এন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর মানে কি ভাই? এটা এন, এটা পি, এটা হচ্ছে এন। সো বাম পাশে কি থাকে ভাইয়া? বাম পাশে কি থাকে ভাইয়া? বেস পোর্শন। বেসটা কি থাকে? পি। তারপর হচ্ছে কি থাকে? এখানে এমিটার আর এখানে কি কালেক্টর। এখন তুমি কি করবা? এখন তুমি কি করবা? বুঝো বুঝো, তোলা ইম্পর্টেন্ট না, বুঝো, বুঝাটা ইম্পর্টেন্ট, বুঝাটা ইম্পর্টেন্ট। দেখো এখন তুমি কি করবা? তুমি হচ্ছে ভাইয়া বেস এমিটার যেটা আছে এটা কি করবা? তুমি ফরওয়ার্ড বাই সেট করবা, মনে আছে? আমরা বেস এমিটার কি করি ভাইয়া? ফরওয়ার্ড বাই সেট করি। বেস এমিটারকে কি করি আমরা? ফরওয়ার্ড বাই সেট করি, রাইট? বেস এমিটারকে ফরওয়ার্ড বাই। ওইখানে দেখো বেস এমিটার কি কি করছি আমরা? ফরওয়ার্ড বাইসে এড করছি, রাইট? ওকে, বেস এমিটার যদি ফরওয়ার্ড বাই সেট করি, পি এর সাথে কি করা লাগবে? ব্যাটারির পজিটিভ প্রান্ত অ্যাড করা লাগবে, এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত অ্যাড করা লাগবে। এটা তো বুঝো, এটা তো বুঝছো। পি এর সাথে আমার কি করা লাগবে? ব্যাটারি পজিটিভ প্রান্ত, এন এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত। তার মানে কি বেস কারেন্ট প্রবেশ করবে, পজিটিভ থেকে বের হবে, বেস কারেন্ট প্রবেশ করবে। সো এখানে ডিরেকশনটা কি হবে? এদিক বরাবর। সো একটা কারেন্ট এদিক বরাবর নেমে আসবে, এটা এমিটার কারেন্ট, রাইট? এমিটার কারেন্ট। বেস এমিটার কি করছি আমরা? ফরওয়ার্ড বাই সেট করছি। তারপরে কি করবো আমরা? কালেক্টর এবং এমিটার এটা কি করবো? রিভার্স বাই সেট করবো। রিভার্স বাইসে কিভাবে এড করি আমরা? রিভার্স বাইসে আমরা কিভাবে এড করি বলো? রিভার্স বাইসে আমরা এড করি কিভাবে? এই যে এন আছে, এন এর সাথে কি করবো আমরা? ব্যাটারি পজিটিভ প্রান্ত এড করবো, আর পি এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এড করবো। এন এর সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত, পি এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এড করবো। ঠিক আছে, এন এর সাথে পজিটিভ আর পি এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এড করবো। তার মানে কি পজিটিভ থেকে একটা কারেন্ট বের হবে, বের হয়ে হচ্ছে আমার এদিকে প্রবেশ করবে, যেটাকে আমরা আইসি বলতেছি। সো অ্যাজ ইউজুয়াল দেখো আইই বের হয়ে যাচ্ছে, আইবি এবং আইসি ঢুকতেছে, আইবি প্রবেশ করতেছে, আইসি প্রবেশ করতেছে এবং আইই বের হয়ে যাচ্ছে। সো আই সমান আইবি প্লাস আইসি, আই সমান আইবি প্লাস আইসি। এটা হচ্ছে কমন এমিটার এনপিএন। কমন এমিটার পিএনপি যদি আঁকাও, পারবা না? এটা পারবা তো? এটা তুমি করবা, এটা তুমি করবা, ঠিক আছে? বুঝো, এগুলা নোট বইয়ে পাবা, চিত্রগুলো পাবা, বাট ভাইয়া জাস্ট বুঝাই দিচ্ছি। সো আবারও বলতেছি, আমরা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব এই কমন এমিটার পোর্শনটাতে। ঠিক আছে, এই কমন এমিটার পোর্শনটাতে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। ভাইরা পড়াবো পুরোটা ক্লাস জুড়ে কমন এমিটার থাকবে। ভাইরা লাস্ট দেখাচ্ছে হচ্ছে কমন কালেক্টর। সো এটাও দুইটা প্রকার, একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। সো এই জিনিসটা কিভাবে হয়, এই জিনিসটা আমরা একটু বুঝি, জিনিসটা কিভাবে হয়। হ্যাঁ, সব ক্ষেত্রে আইসি সমান আই প্লাস আইবি, এক্স্যাক্টলি। সো এটা দেখো আমাদের হচ্ছে দুইটা পোর্শন, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। দেখো যেহেতু এটা কি, এটা আগে দিচ্ছে হচ্ছে ধরো এনপিএন কমন কালেক্টর। তার মানে কি এটা হচ্ছে বেস পোর্শন, এটা হচ্ছে কালেক্টর পোর্শন, আর এটা হচ্ছে না, এটা হচ্ছে এমিটার পোর্শন আর এটা হচ্ছে কালেক্টর পোর্শন, কমন কালেক্টর।
সো ইনপুটে কি আছে, বেস এবং কালেক্টর। বাট আমরা কি কোনটাকে ফরওয়ার্ড বাই সেট করি? হ্যাঁ, বেস এবং এমিটারকে ফরওয়ার্ড বাই সেট করি, রাইট? বেস এবং এমিটারকে ফরওয়ার্ড বাই সেট করি, এটা যেহেতু এনপিএন, সো এন পি এন, বেস এবং এমিটারকে ফরওয়ার্ড বাই সেট করি। এই যে এই জিনিসটাকে, বেস এবং এমিটারকে আমার ফরওয়ার্ড বাই সেট করতে হবে। কিভাবে এড করবো? ইনপুটে যদি পি এর সাথে আমি বড়টা রাখি, দেখো বেস এবং এমিটার ফরওয়ার্ড বাই সেট হচ্ছে, তার মানে কারেন্ট যাবে কোন দিকে? বেস থেকে এমিটারের দিকে কারেন্ট প্রবেশ করবে, বেস থেকে এমিটারের দিকে কারেন্ট প্রবেশ করবে। আমরা কিন্তু সবসময় বেস এমিটার পোর্শনটাকে জাস্ট মাথায় রাখবো ভাইয়া, অলওয়েজ, সবসময় বেস এমিটার কে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর এমিটার কে রিভার্স বায়াস এ রাখবো। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, অন্য কিছু না, তাহলে দেখবা সবকিছু ইজি হয়ে গেছে, চিত্রগুলো প্যারা লাগবে না। জাস্ট এই জিনিসটা রাখবা, বেস এমিটার পোর্শন যেটা আছে এটাকে ফরওয়ার্ড বায়াসে এবং কালেক্টর এমিটার যে পোর্শনটা আছে এটা হচ্ছে রিভার্স বায়াসে। ঠিক আছে, রিভার্স বায়াসে। ওকে, ভালো কথা। সো এদিকে কি কারেন্ট যাবে? কারেন্ট যাবে মানে কি, এদিক বরাবর কারেন্ট হচ্ছে প্রবেশ করবে, যেটাকে আমরা আইবি বলতেছি, এবং এটা যেহেতু নেগেটিভ, তার মানে নেগেটিভের এদিক বরাবর হচ্ছে কি করবে? আচ্ছা, আমরা হচ্ছে কালেক্টর এমিটার পোর্শনটা কি উল্টা রিভার্স বায়াসে রাখবো। রিভার্স বায়াসে রাখতে হলে আমার কি করতে হবে ভাই? রিভার্স বায়াসে রাখতে হলে আমার হচ্ছে এই যে এন পোর্শন আছে, এন পোর্শনের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত অ্যাড করতে হবে, রাইট? ব্যাটারির পজিটিভ প্রান্ত অ্যাড করতে হবে, রাইট? ঠিক আছে, বুঝতে পারছি এটা। কালেক্টর এমিটারকে হচ্ছে ভাইরা কিভাবে অ্যাড করবো? রিভার্স বায়াস অ্যাড করবো, রাইট? কালেক্টর এমিটারকে আমরা কিভাবে অ্যাড করবো? রিভার্স বায়াস। বুঝতে পারছি এটা। সো অ্যাজ ইউজুয়াল ভাইয়া হচ্ছে এখানে আইবি প্রবেশ করতেছে, আইসিও প্রবেশ করবে, আর হচ্ছে আইই বের হয়ে যাবে। ও সরি, আইই যদি বের হয়ে যায়, এখানে তো উল্টা উল্টা দিলাম। সো এখানে হচ্ছে নেগেটিভ, এখানে হচ্ছে পজিটিভ হবে। তার মানে এখানেও কি আইই সমান হচ্ছে আইসি প্লাস আইবি, দুইটা আসতেছে। এখন এটা হচ্ছে কমন কালেক্টর এনপিএন। তোমার কোয়েশ্চেন থাকবে হচ্ছে কমন কালেক্টর পিএনপি দেখতে কেমন। সো এটা তুমি নিজে করবা। তুমি নিজে করবে, বাট এখন হচ্ছে আমরা বইয়ের পড়াশোনায় যাব। কমন এমিটার পোর্শনটা কিভাবে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট, ওই জিনিসটা একটু বোঝার ট্রাই করি। সো এখন থেকে হচ্ছে আমরা কমন এমিটারে যাব। কমন এমিটারে যাওয়ার আগে আমাদের, তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা ডায়োড যখন পড়তেছিলা, ডায়োডের মধ্যে হচ্ছে একটা কার্ভ ছিল, মনে আছে কিনা? ডায়োডের মধ্যে একটা গ্রাফ ছিল, আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। এটা খেয়াল আছে কিনা? আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, যে আই, এটা হচ্ছে ভি। গ্রাফটা কেমন ছিল? এই যে এরকম, দিক বরাবর এরকম, আর এই দিক বরাবর হচ্ছে এরকম, মনে আছে কিনা? আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, রাইট? আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। সো এটা হচ্ছে কি আমাদের ডায়োডের ক্ষেত্রে তোমাদের বইয়ে হচ্ছে আমাদের ট্রানজিস্টরের ক্ষেত্রেও কিছু গ্রাফ আছে। ঠিক আছে, ট্রানজিস্টরের ক্ষেত্রেও কিছু গ্রাফ বলতে হচ্ছে দুইটা গ্রাফ। ট্রানজিস্টর কয়টা টার্মিনাল বলো তো ভাই? দুইটা টার্মিনাল, রাইট? ট্রানজিস্টরের মধ্যে টার্মিনাল কয়টা ভাইয়া? দুইটা টার্মিনাল। একটা টার্মিনাল কি ভাইয়া? ইনপুট টার্মিনাল। একটা টার্মিনাল কি ভাইয়া? ইনপুট টার্মিনাল। আমরা যদি কমন এমিটার চিন্তা করি, কমন এমিটার, এই যে দেখো কমন এমিটার, এই যে এই পোর্শনটা যেটা, এটা হচ্ছে ইনপুট টার্মিনাল, আর এই পোর্শনটা যেটা, এটা হচ্ছে আউটপুট। তার মানে ট্রানজিস্টরের মধ্যে টার্মিনাল কয়টা ভাইয়া? দুইটা, একটা হচ্ছে ইনপুট টার্মিনাল, একটা হচ্ছে আউটপুট টার্মিনাল। সো ইনপুট টার্মিনাল তুমি দুইটা জিনিস পাবা, একটা হচ্ছে কারেন্ট পাবা, আর একটা হচ্ছে ভোল্টেজ পাবা, রাইট? ইনপুট টার্মিনালে তুমি কি পাবা? কারেন্ট পাবা এবং ভোল্টেজ পাবা। ইনপুট টার্মিনাল তুমি কারেন্ট পাবা, ভোল্টেজ পাবা। যেহেতু কমন এমিটার, সো এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে কমন এমিটার এন পি এন। ঠিক আছে, সো এটা হচ্ছে কমন এমিটার এনপিএন, এটা বেস, এটা এমিটার, এটা কালেক্টর। সো ইনপুট টার্মিনালে তুমি কি পাইছো? বেস এমিটার পাইছো। একটা কারেন্ট পাবা, কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? বেস দিয়ে যাবে। তার মানে ইনপুট টার্মিনাল তুমি একটা কারেন্ট পাবা যেটা আইবি, এবং একটা ভোল্টেজ পাবা যেটা হচ্ছে ভি বিই, বা বেস এমিটার ভোল্টেজ, ভিবিই, বেস এমিটার ভোল্টেজ। ঠিক আছে, আউটপুট টার্মিনাল তুমি কি পাবা?
আউটপুট টার্মিনাল তুমি একটা কারেন্ট পাবা, যেটাকে আমরা আইসি বলতেছি, কারণ আউটপুটটা মেনলি আমরা কি করি, কালেক্ট করি, কালেক্টর থেকে আনি। আরেকটা ভোল্টেজ পাবা, ভোল্টেজটা হচ্ছে ভিসিই। তারপর আমরা ডায়োডের ক্ষেত্রে যদিও একটা ভোল্টেজ একটা কারেন্ট পেয়ে থাকি, বাট ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা দুইটা ভোল্টেজ দুইটা কারেন্ট নিয়ে ডিল করব। একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ ইনপুট কারেন্ট, আর হচ্ছে আউটপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট। ঠিক আছে, সো ইনপুট ভোল্টেজ ইনপুট কারেন্ট এই দুইটা জিনিসের মাঝে যদি আমরা কোনো রিলেশন বাইর করি বা বের করা ট্রাই করি, এটাকে বলা হচ্ছে ইনপুট আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। আর যদি আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজের মাঝে আমরা রিলেশন বের করি, এটাকে বলা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। ঠিক আছে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ তোমাদের বই হচ্ছে সুন্দর মতো এই জিনিসটা দেওয়া আছে। আমরা হচ্ছে এই জিনিসটা এখন বোঝা ট্রাই করব। ঠিক আছে, হুম হুম ঠিক আছে, বুঝতে পারছি। হুম 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 হুম। দেখো আমরা হচ্ছে ডায়োডের ক্ষেত্রে যেরকম আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ একটাই পাই, বাট ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা তিনটা গ্রাফ, দুইটা গ্রাফ পাই। একটা হচ্ছে ইনপুট আইভি, আর একটা হচ্ছে আউটপুট আইভি। একটা হচ্ছে ইনপুট আইভি আর একটা হচ্ছে আউটপুট আইভি। এই তোমরা আগের চিত্র কোনটা বুঝো নাই? এটা বুঝো নাই? এটা কোথায় কোথায় বুঝো নাই? দেখো, তোমার কি করবা, বেস এমিটার যেটা সেটা অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে রাখবা। কি রাখবা? বেস এমিটার যেটা সেটা অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে রাখবা। দেখো বেস এমিটারকে আমি কি করছি, বেস এমিটারকে আমি ফরওয়ার্ড বায়াসে রাখছি, কারণ কি এটা হচ্ছে এন প্রান্ত, এটা হচ্ছে পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত। সো পি এর সাথে যখন আমি ব্যাটারি পজিটিভ প্রান্ত এড করি, তাইলে তো ফরওয়ার্ড বায়াসে আসে। ডায়োডের জিনিসপাতি কি একদম ভুলে গেছো নাকি? এটা হচ্ছে পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত। পি এর সাথে যখন আমরা একটা ব্যাটারি পজিটিভ প্রান্ত রাখি, তাইলেই তো ফরওয়ার্ড বায়াস হয়। সো এটা কি ফরওয়ার্ড বায়াস। আমরা কি করছি এখানে, পি এর সাথে ডায়োডের, দেখো পি এর সাথে ডায়োডের কি করছি, পজিটিভ প্রান্ত রাখছি। তার মানে কারেন্ট অ্যাকচুয়ালি পজিটিভ থেকে বের হবে, বের হয়ে কি করবে, এদিকে প্রবেশ করবে। এতটুকু তো ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এই জিনিসটা কিভাবে আসছে, এখন দেখো তুমি কি করবা, এই যে কালেক্টর এমিটার পোর্শন যেটা সেটাকে রিভার্স বায়াস এড করবা। কি করবা? রিভার্স বায়াস এড করবা। রিভার্স বায়াস আমরা কিভাবে এড করি? ভাই তোমার কাছে একটা ডায়োড আছে, তুমি ডায়োডের পি এবং এন, ডায়োডের পি এর সাথে যদি ব্যাটারি নেগেটিভ প্রান্ত এবং এন এর সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত এড করো, তাহলে কি হয়, রিভার্স বায়াস হয়। ঠিক আছে, রিভার্স বায়াস হয়। এখন এটা কিভাবে রিভার্স বায়াস হয়েছে এটা একটু বুঝো। এটা হচ্ছে দেখো, এই যে এখানে কি এন প্রান্ত না, এখানে কি কালেক্টরের মধ্যে কি আছে, এন প্রান্ত আছে। তুমি কি করো মিলি, মানে আউটপুট সিগন্যালটা পাও কিসে, কালেক্টরের মধ্যেই তো, কালেক্টরের মধ্যে আউটপুট পাও। তো তোমার রিভার্স করতে হবে কাকে, কালেক্টরকে করতে হবে। কালেক্টরকে তুমি কিভাবে রিভার্স করবা, যদি এন এর সাথে তুমি পি ব্যাটারি পজিটিভ প্রান্ত এড করো। সো এটা হচ্ছে এন প্রান্ত বা এন ডোপ করা, এন টাইপ বা নেগেটিভ কিছু একটা দিয়ে ডোপ করা। সো এটার সাথে তুমি কি করবা, ব্যাটারি পজিটিভ প্রান্ত অ্যাড করবা। দেখো ব্যাটারি পজিটিভ প্রান্ত অ্যাড হয়েছে, হ্যাঁ ভাই অ্যাড হয়েছে। তার মানে কি এখান থেকে কারেন্ট আসবে, এদিক দিয়ে এসে এদিকে প্রবেশ করবে, ব্যাটারি পজিটিভ থেকে তো কারেন্ট বের হয়, তার মানে কি আইসি প্রবেশ করতেছে। নেগেটিভে কি করে, কারেন্ট প্রবেশ করে, নেগেটিভে কারেন্ট প্রবেশ করে। সো আইই এদিকে আসতেছে। এটা বুঝো নাই? এটা বুঝো কিনা? ভাই আমরা ট্রান্সফার রেজিস্ট্যান্সের মেইন কনসেপ্ট কি ছিল ভাই, আমি আউটপুটে হচ্ছে কি পাই, আউটপুটে বেশি পরিমাণ রেজিস্ট্যান্স পাই। আউটপুটে কি পাই, বেশি পরিমাণ রেজিস্ট্যান্স পাই। আউটপুট কোথা থেকে পাই, কালেক্টর থেকে পাই। সো কালেক্টরকে আমি রিভার্সে এড করতে হবে, রিভার্সে এড করলে তো আমি বেশি পরিমাণ রেজিস্ট্যান্স পাই, রিভার্স অ্যাড করলেই তো আমরা বেশি পরিমাণ রেজিস্ট্যান্স পাই, রাইট? সো আমি কালেক্টরকে আমার মেইনলি, দেখো এই জিনিসগুলোতে আমাদের ফোকাস কোথায় ছিল, আমাদের ফোকাস ছিল কালেক্টর। দেখো কালেক্টর মধ্যে এন আছে, আমি এখানে পজিটিভ দিছি, সো এটা রিভার্স বায়াস হয়েছে। কালেক্টর কোথায়, কালেক্টর এই যে কালেক্টর, কালেক্টর মধ্যে কি আছে, এন আছে, পজিটিভ দিছি, কি হয়েছে, রিভার্স হয়েছে। সো আমার মেইন ফোকাস থাকবে কোথায়, কালেক্টর মধ্যে এখানে পি আছে, নেগেটিভ দিছি, রিভার্স হয়েছে। আমার মেইন ফোকাস থাকবে কোথায় ভাই, আমার মেইন ফোকাস থাকবে হচ্ছে কালেক্টরটাতে, কি কালেক্টরটাকে আমি রিভার্স বায়াস সেট করব, কালেক্টরটাকে আমি রিভার্স বায়াস সেট করব, যে কালেক্টরটাকে আমি কি করব, রিভার্স বায়াস সেট করব।
তোমরা যদিও আবার আরো কনফিউশন থাকে, তোমরা হচ্ছে এই প্রশ্নটা জাস্ট দেখে নেবা, ঠিক আছে? এই প্রশ্নটা জাস্ট দেখে নেবা। আমরা হচ্ছে যেখানে ছিলাম, ভাই ট্রানজিস্টরের ক্ষেত্রে হচ্ছে আমরা কয়টা গ্রাফ পাই? দুইটা গ্রাফ, একটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ আর একটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। দেখো এটা কি বলে ভাই, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, আর এটা কি বলে ভাই, এটাকে বলা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। বইয়ের মধ্যে এই জিনিসগুলো সুন্দর করে ডিসকাস করা আছে, বাট এই জিনিসটা ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট জানো? তোমরা হয়তো শুরুতে বলতেছিলাম ভাই যে ঢাবিতে হচ্ছে প্রায় 54টা সিট খালি রেখে হচ্ছে জাস্ট ফিজিক্সের ক্লাস শুরু হচ্ছে আর কি, অন্য ডিপার্টমেন্টের কথা বাদ দিলাম, মোটামুটি 600 সিট টিল নাও সায়েন্সের ইউনিটে 600 সিট খালি আছে। সো কেন খালি আছে? কারণ হচ্ছে এই জিনিসগুলো ওরা বুঝে না, ঠিকঠাক মতো লিখতে পারে না, স্যার হচ্ছে দেরিতে। সো এই গ্রাফগুলা আমার আমার যা মনে হয় আর কি ঢাবির জন্য ইম্পর্টেন্ট, টিইউ অথবা বুয়েট প্রিলি, এই দুইটা জায়গার জন্য খুব ইম্পর্টেন্ট এই গ্রাফগুলা। এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবা, এই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, ঠিক আছে? এই জিনিসগুলো বুয়েট এবং ঢাবির জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সো আমরা দেখো এখন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এই গ্রাফগুলো কিভাবে কি আসে ওই জিনিস একটু বোঝার ট্রাই করি। দেখো আমার ট্রানজিস্টর ছিল হচ্ছে কিরকম, এই যে এইরকম। আমি হচ্ছে বক্স দিয়ে আবার আঁকাইলে হচ্ছে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেহেতু এটা কমন এমিটার, এমিটার পোর্শনে কি থাকে ভাই, বেশি পরিমাণ ডোপিং করা থাকে, বাট এমিটার পোর্শনটা একটু চিকন হয়, আর বেসিকে একটু কম পরিমাণ ডোপিং করা থাকে। ওকে, এমিটার হচ্ছে বেশি পরিমাণ ডোপিং করা থাকে এবং এটা এনপিএন যেহেতু এর জন্য হচ্ছে নেগেটিভ চার্জ দিলাম। এখানে কি কিছু হোল থাকবে, এখানে কি ইলেকট্রন থাকবে। হ্যাঁ, মেজাবিন রাত বলতেছে তোমাদের বেলায় ফাঁকা থাকবে না। আমি বলে দিচ্ছি তোমাদের বেলায় প্রায় 700-র উপরে ফাঁকা থাকবে, দেখো মানে ঢাবি হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে আর কি দিন দিন। ওরা হচ্ছে বুঝে যে পোলাপাইনরে কি দিয়ে আটকানো লাগে। দেখো আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ মানে কি ভাই, ইনপুট গ্রাফ মানে হচ্ছে ভাই এই জিনিসটাই যে এদিক দিয়ে যেই কারেন্টটা যাবে এটাকে হচ্ছে বলতেছি আইবি, বেস কারেন্ট। আর এখানে যে ভোল্টেজ এটা হচ্ছে বেস এবং এমিটারের মাঝে ভোল্টেজ, সো এটাকে বেস এবং এমিটারের ভোল্টেজ বলতেছি। এবং এখানে যে কারেন্টটা পাবো এটাকে বলবো হচ্ছে আমরা আইসি বা আউটপুট কারেন্ট। আর এই টার্মিনাল দুইটা কার মাঝে এটা আছে, এমিটার এবং কালেক্টরের মাঝে, সো এমিটার এবং কালেক্টরের মাঝে ভিসি, ঠিক আছে? ভিসি খালি থাকবে বলতে হচ্ছে ভাইয়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো না, তোমাকে কেন ওরা নিবে বলো? নিবে? পরীক্ষায় তো পাশই করতে পারো না, পাশ মানে তুমি হচ্ছে আস্তে আস্তে যখন দেখবা আর কি ঢাবিতে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ট্রিপল ইসিএসি যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলোর স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে, ঠিক আছে? স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে যে ভাই ফিজিক্সে ভর্তি হতে হলে তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় ফিজিক্সে ধরো 15 পাইতে হবে, বাট দেখা গেছে পোলাপাইন পাস তো করছে বাট ফিজিক্সে 15 পায় না, তার মানে ও তো ফিজিক্সে চান্সই পাবে না। অন্য ডিপার্টমেন্টে হয়তো পড়তে পারবে, বাট দেখা গেছে অন্য ডিপার্টমেন্টে আরো ভালো রেজাল্ট ওয়ালা স্টুডেন্টরা নিয়ে নিছে, কারণ ওদেরও ফিজিক্সের অবস্থা খারাপ। সেইভাবে দেখা যাচ্ছে ফিজিক্সে, তারপর হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্সে, এই দুইটা ডিপার্টমেন্টে খুব বেশি পরিমাণ সিট খালি যাচ্ছে, কারণ আলটিমেটলি ফিজিক্সে পাস করতে পারে না। এইভাবে যেমন সিএসসি তে পড়তে গেলে তোমার ম্যাথে মোস্ট প্রবলি 18 লাগে, ইনফরমেশন টেকনোলজি বা আইটি যেটা ওটাতে পড়তে গেলে মোস্ট প্রবলি ম্যাথে 15 লাগে। সো এরকম আর কি, পাস করা ভালো কথা, চান্স পাওয়া ভালো কথা, বাট হ্যাঁ সাবজেক্ট ওয়াইজ কিছু রিকোয়ারমেন্টস আছে, ওইগুলো ফিল আপ করতে হবে। সিট কত? সিট মোস্ট প্রবলি নট শিওর কত হবে, 1800 হবে আই গেস, নট শিওর, আমি শিওর না এক্স্যাক্টলি, আমি জানতে হবে। কোপা শামসু ভাইয়া তুমি ক্লাসগুলো আবার একটু করবা, ঠিক আছে? বুঝে দেওয়া গেছে। এখন দেখো আমরা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা একটু দেখি জিনিসটা কেমন। এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। এটা কি ভাই? এটা হচ্ছে আই আর এটা হচ্ছে ভি। আর এটা আই বলতে কোন আই? এটা হচ্ছে বেস কারেন্ট মানে ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজ, ঠিক আছে? ইনপুট ভোল্টেজ। এখন আমাকে বলো আমি কি করছি অ্যাকচুয়ালি বলো তো? আমি হচ্ছে এই যে এই এমিটার, এই বেস এবং এই কালেক্টর আমি কি করছি অ্যাকচুয়ালি ইনপুট পোর্শনটাকে আমি ফরওয়ার্ড বাই সেট করছি। তার মানে বেস এমিটার পোর্শনটাকে কি করছি আমি ফরওয়ার্ড বায়াস সেট করছি, ফরওয়ার্ড বায়াস। এবং আউটপুট পোর্শনটা কালেক্টর এমিটার পোর্শনকে কি করছি আমি রিভার্স বাই সেট করছি। এটাই তো অ্যাক্টিভ মোড,
এটাই তো অ্যাক্টিভ মোড, ইনপুটকে ফরওয়ার্ড আর আউটপুটকে রিভার্স বাই সেট করা, ঠিক আছে। হেলাল হেলাল এইসব করলে হবে না ভাই, পাস করলেই চান্স ঠিক আছে, বাট ডিপার্টমেন্ট পাবা না তুমি, ডিপার্টমেন্ট পাবা না তুমি। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলে কিছু নাই, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। সো ওইখানেও ম্যাথের মোস্ট প্রবাবলি রিকোয়ারমেন্টস আছে 18 অথবা 19। আমি এক্স্যাক্টলি মানে জানি না, আমি অনেক আগে ঘাটাঘাটি করছিলাম তো। সো 18-19 এরকম ম্যাথে পাওয়া লাগবে, যারা ম্যাথে 18-19 এর কম পায় ওরা সিএসসি পাবে না। ওরা ও টপ করলো সিএসসি পাবে না। ধরো ঢাবিতে ফার্স্ট হয়েছে, বাট ও সাপোজ আমি বললাম ম্যাথে হচ্ছে 18 লাগে সিএসসি পাইতে, ও ঢাবিতে টপ করছে বাট ফার্স্ট হয়েছে, ও ম্যাথে 18 পায় নাই, ও সিএসসি পাবে না। মানে অ্যাডমিশনের রুলসটা এরকম। আচ্ছা আমরা এখানে আসি, আমরা ওইসব নিয়ে কথা বলতে পারবো। বেস এমিটার কি, ফরওয়ার্ড বাইস, কালেক্টর এমিটার কি, রিভার্স বাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ মোড। ভালো কথা। সো আমি দেখো, আমি তোমাদের ডায়োডের ব্যাপারটা মনে আছে, ডায়োডের ব্যাপারের সাথে একটু রিলেট করে দেওয়ার ট্রাই করি। তুমি একটা ডায়োডকে যখন ফরওয়ার্ড বাইসে অ্যাড করো, ডায়োডকে যখন একটা ফরওয়ার্ড বাইসে অ্যাড করো, হ্যাঁ, তুমি যেই ভোল্টেজটা ইনপুট দাও, আস্তে আস্তে যখন জিরো থেকে ভোল্টেজটা বাড়াও, শুরু থেকে তুমি কারেন্ট পাও নাকি একটা নির্দিষ্ট সময় পর কারেন্ট পাও? ওই মনে আছে না যে আমরা হচ্ছে ডায়োড আঁকাইছিলাম, মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে, এই যে ডিপ্লেশন লেয়ারটা আছে, আমরা যখন এই পাশ থেকে ভোল্টেজ দেই, এখানে যে চার্জগুলো আছে, চার্জগুলো কি আগে ডিপ্লেশন লেয়ারকে কমাইতে থাকে, ডিপ্লেশন লেয়ারকে ছোট করতে থাকে। তার মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ও কি করে, ডিপ্লেশন লেয়ারের যে ব্যারিয়ারটা আছে, ব্যারিয়ারটাকে কমায়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডিপ্লেশন লেয়ারের যে ব্যারিয়ারটা আছে, ব্যারিয়ারকে কি করে, ও আস্তে আস্তে কমায়। সো শুরুতে আমি কারেন্ট পাবো না, শুরুতে আমি কারেন্ট পাবো না, একটা নির্দিষ্ট সময় পর আমি কারেন্ট পাবো। এক্স্যাক্টলি সেটা তো আপনি বলছি নি ভোল্টেজের পর। সো আমরা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর কারেন্ট পাবো, সো এটাকে নি ভোল্টেজ বলতে পারো, বা এই যে নির্দিষ্ট ভোল্টেজটা, এটাকে তুমি হচ্ছে ব্যারিয়ার ভোল্টেজও বলতে পারো, ভি বি। যেটা সিলিকনের ক্ষেত্রে কত ছিল ভাইয়া, 0.7, জার্মেনিয়ামের ক্ষেত্রে কত ছিল, 0.3, ঠিক আছে। জার্মেনিয়ামের ক্ষেত্রে কত ছিল, 0.3। এখন সাপোজ এই যে গ্রাফটা পাইছি, এই গ্রাফটা আমি আউটপুটে কিছু স্পেসিফিক ভোল্টেজ জন্য পাইছি। সাপোজ আমি ধরলাম যে ভাইয়া আমাদের আউটপুট যে ভোল্টেজটা এই গ্রাফটার জন্য, এই আউটপুটের ভোল্টেজ হচ্ছে ধরো বললাম ভাইয়া 10 ভোল্ট, মানে আউটপুটে যখন আমি 10 ভোল্ট পাই তাহলে এরকম গ্রাফ আসে। বাট আমার কথা হচ্ছে ভাইয়া, আমি যদি আউটপুট ভোল্টেজটাকে একটু কমাই নিয়ে আসি, ভিসিই ধরো আমি বললাম হচ্ছে 8 ভোল্ট নিয়ে আসছি, 8 ভোল্ট যদি নিয়ে আসি, তাহলে আমার কারেন্ট গুলা কিভাবে চেঞ্জ হয়, কারেন্ট কি বাড়বে নাকি কমবে? এটার একটা অ্যান্সার দাও। যে সাপোজ আমি ভিসিই প্রথম হচ্ছে ধরো আউটপুটে 10 ভোল্ট ফিক্সড রেখে আমি আই এবং ভি এর মাঝে, ইনপুটের আই এবং ভি এর মাঝে গ্রাফ আঁকাইছি, এমন হয়েছে একটা এরকম একটা স্লোপ পাইছি, এরকম একটা গ্রাফ রেখা পাইছি। বাট আমি যদি আউটপুট ভোল্টেজটা 8 ভোল্টে ফিক্সড রাখি, তাহলে আমি কি কারেন্ট বেশি পাবো, মানে ইনপুট কারেন্টটা কি বেশি দেওয়া লাগবে নাকি আউটপুট কারেন্ট, ইনপুট কারেন্টটা কম দেওয়া লাগবে? বলো, ইনপুট কারেন্টটা বেশি দেওয়া লাগবে নাকি ইনপুট কারেন্টটা কম দেওয়া লাগবে? আচ্ছা, একজন সে যদি বলতেছে কমবে, সাজনিন বলতেছে বাড়বে, সাইন্টিফিক কিছু একটা বাড়বে, সুরাইয়া বলতেছে বেশি, সেলিম তো ভেরিয়েশন আসলে আমিও আমার অ্যাডমিশন লাইফে ছিলাম না, ইনপুটে বেশি কমবে। হুম, হুম, হুম। কমবে কমবে, বাড়বে বাড়বে, কি হবে বলো, চিন্তা করো, একটু চিন্তা করো, অ্যান্সার দিবা না, অ্যান্সার দেওয়ার আগে, লেখার আগে একটু চিন্তা করবে যে কি হচ্ছে। ইনপুট কারেন্ট কম দেওয়া লাগবে। হুম, হুম। দেখো, আমাকে দেখো, আউটপুটের যে ভোল্টেজ ও কি করতেছে, ও রিভার্স বাইস অ্যাড করতেছে। তুমি আমাকে একটা জিনিস বলতো ভাই, একটা ডায়োডকে তুমি রিভার্স বাইস অ্যাড করবা, একটা ডায়োডকে তুমি রিভার্স বাইস অ্যাড করবা, রিভার্স বাইস অ্যাড করলে কি হয়, আমাদের যে ডিপ্লেশন লেয়ার থাকে, এই ডিপ্লেশন লেয়ারের থিকনেস বাড়ে নাকি কমে? এই যে ডিপ্লেশন লেয়ার থাকে, ওই ডিপ্লেশন লেয়ারের থিকনেস মানে বাড়ে নাকি কমে? ডিপ্লেশন লেয়ার যেটা আছে এটা কি মোটা হয় নাকি চিকন হয়? ডিপ্লেশন লেয়ার যেটা সেটা কি মোটা হয় নাকি চিকন হয়? আমি যদি একটা ডায়োডকে রিভার্স বাইস সেট করি, রিভার্স বাইসের জন্য ডায়োড যেটা আছে ওটা কি আহ, মোটা হয় নাকি চিকন হয়? মোটা হয়, রাইট, মোটা হয়। ভালো কথা। সাপোজ সাপোজ আমার যে ভিসি এর জন্য যে ডিপ্রেশন লেয়ারটা কি হয়, এখানে এখানে কোথাও একটা ক্রিয়েট হয়েছিল, এই যে এইরকম জায়গায় কোথাও একটা ক্রিয়েট হয়েছিল, রাইট। এখন আমি ভিসিই যেহেতু কমাই ফেলছি, ভিসিই কি করছি, আমি কমাই ফেলছি, তার মানে ডিপ্লেশন লেয়ারটা কি আস্তে আস্তে কমে যাবে। আগে যতটুকু ছিল ভিসিই শুরুতে 10 ভোল্টের জন্য, ভিসিই 10 ভোল্টের জন্য যা ছিল, 8 ভোল্টের জন্য কি আর একটু কমে আসবে, আরেকটু ডিপ্লেশন লেয়ার কি হবে,
কমে আসবে, রাইট? ডিপ্লেশন লেয়ার যদি কমে আসে, তুমি বেস থেকে কালেক্টরে যদি চার্জ পাঠাইতে চাও, ইজিলি পাঠাইতে পারবে নাকি কঠিন হবে? তুমি বেস থেকে কালেক্টরে কারেন্ট পাঠাবা, ডিপ্লেশন লেয়ার যেহেতু কমে আসতেছে, কার মাঝে? কালেক্টর এবং বেসের মাঝে। তুমি বেস থেকে কালেক্টরে কারেন্ট পাঠাবা, এমিটার থেকে কালেক্টরে কারেন্ট পাঠাবা। ডিপ্লেশন লেয়ার কম থাকলে কারেন্ট পাঠানো ইজি নাকি বেশি থাকলে কারেন্ট পাঠানো ইজি? ভাই ডিপ্লেশন লেয়ার যেহেতু কমে যাচ্ছে, তার মানে কারেন্ট পাঠানো কি ইজি হবে? ইজি হওয়া মানে কি ভাইয়া? আইবি এর ভ্যালু বাড়বে। সো একদম সিম্পল ভাইয়া, আইবি এর ভ্যালু বাড়বে, রাইট? আইবি এর ভ্যালু কি বাড়বে, যেহেতু সহজ হচ্ছে, ইজিলি যেতে পারবে, আইবি এর ভ্যালু বাড়বে। সো বাড়লে গ্রাফটা কেমন হয় ভাই? এখান থেকে হচ্ছে গ্রাফটা এরকম আরেকটু স্টিপ হয়ে যায়। তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের ভিসি 8 ভোল্ট। যদি আরো কমাইলে হচ্ছে এরকম হবে, ভিসিই ধরো আমি বললাম হচ্ছে 5 ভোল্ট। তার মানে কি, আমি যদি এনপিএন কমন এমিটারের ক্ষেত্রে আমি হচ্ছে ভোল্টেজ আস্তে আস্তে কমাই, আউটপুট ভোল্টেজ কমাই, তাহলে আমার ইনপুট কারেন্ট কি বাড়ে, রাইট? বুঝা গেছে কিনা? ফিল করা যাচ্ছে কিনা ব্যাপারগুলো বলো? আমি এই যে ভিসিই ও কি করে মেনলি রিভার্স বাইসেট করে। আমি যখন 10 ভোল্টের রাখতাম, আমার ডিপ্লেশন লেয়ার একটা মোটা ছিল, আমি যখন ভোল্টেজ আস্তে আস্তে কমাই নিয়ে আসতেছি, ডিপ্লেশন লেয়ার কি হচ্ছে? চিকন হচ্ছে। কেন? কারণ ভোল্টেজ কমাচ্ছি, ডিপ্লেশন লেয়ার কি হবে? ফরওয়ার্ড রিভার্স বাইসে চিকন হবে। সো এই জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে, দেখবা বই হচ্ছে সুন্দর মতো এই গ্রাফটা দেওয়া আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলতেছি, এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছি এটা? আই গেস বুঝতে পারছি, রাইট? বুঝতে যদি পেরে থাকি তাহলে হচ্ছে আমরা এটাকে একটু কপি করে নিই সুবিধার জন্য। আমরা হচ্ছে কি করবো এখন? এখন হচ্ছে আমরা উল্টাটা দেখব। এখন হচ্ছে আমরা উল্টাটা দেখব, বলতে হচ্ছে আমরা ভি, এটা হচ্ছে কালেক্টর এবং এমিটার। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি দেখব? এখন হচ্ছে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা দেখব। এই বইয়ে গ্রাফ আছে, অবশ্যই আছে বইয়ে গ্রাফ। বইয়ে 782 বা এরকম কিছু একটা ইয়েতে গ্রাফ আছে, ঠিক আছে? দেখো, আমরা হচ্ছে এখন আইভি আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ দেখবো, বাট আউটপুট সিগন্যালের ক্ষেত্রে। আউটপুটে কি? আইসি এবং ভিসিই, ভিসিই, আইসি এবং ভিসিই। আচ্ছা, মনে আছে আমরা হচ্ছে এরকম বলছিলাম ভাইয়া, আমরা হচ্ছে ডায়োডের যখন চিত্র আঁকাইছিলাম, এরকম ডায়োডের যখন চিত্র আঁকাইছিলাম, এদিক দিয়ে এরকম গেছিল। আচ্ছা, এদিক দিয়ে হচ্ছে এরকম গেছে, এই যে এদিক দিয়ে এরকম, আর এদিক দিয়ে হচ্ছে শুরুতে এরকম একটা কারেন্ট গেছে, কারেন্ট পাইছিলাম আমরা। এই যে এই কারেন্টটা কিসের জন্য পাইছি ভাইয়া? মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। খেয়াল আছে ভাইয়া? আমরা যখন একটা ডায়োডের মধ্যে হচ্ছে একটা ব্যাটারি অ্যাড করি, ধরো এটাকে এন, এটা হচ্ছে পি, আর মাঝখানে কি? এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। আমি যখন এটারে হচ্ছে রিভার্স বায়াস অ্যাড করি, তাহলে কি হইতো? এন থেকে যে চার্জ ক্যারিয়ার গুলো আছে, এন এর যে চার্জ ক্যারিয়ার গুলো আছে, ধূপ করে দৌড় দিয়ে ব্যাটারিতে চলে আসে। পি এর যে চার্জ ক্যারিয়ার গুলো আছে, এগুলো ধূপ করে দৌড় দিয়ে ব্যাটারিতে চলে আসে। তার মানে কি? আমি খুব শুরুতেই, মানে একদম ইনিশিয়ালি জাস্ট কানেক্ট করার সাথে সাথে একটা কারেন্ট পাই, রাইট? একটা কারেন্ট পাই, বাট কারেন্টের ভ্যালুটা কি ভাইয়া? খুব ছোট হয়। কারেন্টের ভ্যালুটা কি ভাইয়া? খুব ছোট হয় শুরুতে, একদম শুরুতেই। আমি একদম শুরুতে একটা কারেন্ট পাই, বাট কারেন্টের ভ্যালুটা ভাইয়া খুব ছোট হয়, এবং এই কারেন্টটাই চলতে থাকে। মনে আছে, রাইট? এই কারেন্টটা চলতে থাকে। এই যে দেখো, কারেন্টের ভ্যালুটা খুব ছোট, বাট আমি এই কারেন্টটা চলতে থাকে, রাইট? এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, সাপোজ এই জিনিসটা হচ্ছে আমি বললাম ভাইয়া, কি বলা যায়, আমি হচ্ছে এই জিনিসটা বললাম যে ভাইয়া বইয়ে গ্রাফ নাই ভাইয়া, আঁকাই দিছি তো গ্রাফ, ওই গ্রাফটাই। এখন দেখো, এই কারেন্টটা কি খুব ছোট পরিমাণ, বা এই কারেন্টটাকে আমরা বলতে পারি যে, আচ্ছা এক্সাক্ট জিরো না, মানে অলমোস্ট জিরো। সো এটা হচ্ছে অলমোস্ট জিরো, মানে যখন ইনপুট কারেন্ট মোটামুটি জিরোর কাছাকাছি থাকবে, আমি খুব ছোট পরিমাণ কারেন্ট পাবো। বাট কথা হচ্ছে ভাইয়া, আমি যখন ইনপুট কারেন্টটা বাড়াবো, তাইলে আইসি কি হবে? আইসি কি বাড়বে নাকি কমবে? আমাকে বলো, আইসি কি বাড়বে নাকি কমবে? কি হবে? আমি যখন ইনপুট কারেন্টটা বাড়াবো, মানে বেস কারেন্টটা বাড়াবো, তাহলে আইসি বাড়বে নাকি কমবে? আচ্ছা, বইয়ে এখানে এক্সাক্ট জিরো দেওয়া আছে, এক্সাক্ট জিরো দিবা না তোমরা, এরকম মানে টেন্স টু জিরো দিবা, ঠিক আছে? আইবি এর ভ্যালু বাড়ালে আইবি এর ভ্যালু যদি বাড়ায়, তাহলে আইসি এর ভ্যালু বাড়বে নাকি কমবে?
আচ্ছা দেখো, আমি তোমাদের ভুলভাবে পড়াই। দেখো আমরা কি জানি ভাইয়া, আইই সমান আইসি প্লাস আইবি। দেখো সাপোজ আই হচ্ছে 10 মিলি এম্পিয়ার, 10 মিলি এম্পিয়ার। সো আইবি যদি তুমি বাড়াও, তাহলে আইসি কি হতে হবে, কমতে হবে। কারণ কি দুইটা মিলে 10 হওয়া লাগবে। সাপোজ আইবি কে আমি 2 বাড়াইলাম, তাহলে আইসি কি করা লাগবে, 2 কমা লাগবে। মানে বুঝতেছো? আইই সমান কি, আইসি প্লাস আইবি। আমি ধরো কথা কথা বললাম হচ্ছে আই হচ্ছে 10, তাহলে আইসি কত হতে পারে, 6, এটা হতে পারে 4, এটা হতে পারে 5, এটা হতে পারে 5, এটা হতে পারে 4, এটা হতে পারে 6। এখন দেখো আইবি কি হচ্ছে ভাইয়া, আইবি হচ্ছে প্রথমে 4 ছিল, আইবি কি করতেছে, আস্তে আস্তে বাড়তেছে। আইসি কি করতেছে, আস্তে আস্তে কমতেছে। সো আইবি বাড়তেছে, আইসি কমতেছে, রাইট? আইবি বাড়তেছে, আইসি কমতেছে, তার মানে কি, তুমি যদি আইবি বাড়াও আইসি কমবে, রাইট? বা কালেক্টর কারেন্ট কমবে। কালেক্টর কারেন্ট কমবে। মাশাআল্লাহ, 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 তোমরা কনফিডেন্ট হাতে ভুল দিছো। কিভাবে ভুল ভাইয়া? এই যে কারেন্টটা তুমি পাচ্ছ কিসের জন্য পাচ্ছ, মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য পাচ্ছ, রাইট? মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য পাচ্ছ। মাইনরিটি চার্জ ক্যারিয়ার কোথায় থাকে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার কোথায় থাকে, মেইনলি তো মানে বেস রিজিয়নে থাকে, রাইট? দেখো তুমি যখন এটাকে রিভার্স বায়াস সেট করতেছো, রিভার্স বায়াস সেট করতেছো, রিভার্স বায়াস সেট করতেছো, তুমি দেখো এই যে এটাকে যখন রিভার্স বায়াস সেট করতেছো, তুমি কি করতেছো, ডিপ্লেশন লেয়ারটাকে আস্তে মোটা করতেছো কিনা, ডিপ্লেশন লেয়ারটাকে তুমি যখন ভিসিই মানে কালেক্টর এমিটার পোর্শনটাকে রিভার্স বায়াস সেট করতেছো, তুমি কি মোটা করতেছো কিনা। ডিপ্লেশন লেয়ার যেটা আছে বেস এবং কালেক্টরের মাঝে, তুমি এটাকে মানে প্রশস্ত বাড়তেছে কিনা। অ্যান্সার হচ্ছে হে ভাইয়া বাড়তেছে। যদি বাড়ে, ভালো মতো বোঝো, যদি বাড়ে, তোমার বেস থেকে যে হোলগুলো আছে, এই হোলগুলো কি বেস থেকে যখন কালেক্টর যাবে একটা সময় লাগবে কিনা, একটা সময় লাগবে কিনা, বেস থেকে যখন কালেক্টর যাবে একটা সময় লাগবে কিনা। অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাইয়া সময় লাগবে, যেহেতু মোটা হচ্ছে। সময় লাগা মানে কি ভাইয়া, আস্তে আস্তে তুমি কারেন্ট পাবা, আস্তে আস্তে তুমি কি করবা, কারেন্ট পাবা। মানে কি কারেন্টের ভ্যালুটা আস্তে 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 গ্রাজুয়ালি বাড়তে থাকবে। বোঝার ট্রাই করো, বোঝার ট্রাই করো। ভাইকে বলছি, ভাই বলছে যে ভাইয়া আমরা যখন রিভার্স বাই সেট করতেছি, আউটপুটটা রিভার্স বাই সেট করতেছি, আমি ডিপ্লেশন লেয়ারটাকে আস্তে আস্তে মোটা করতেছি, তাহলে আমার বেস থেকে যখন কালেক্টরে আমার মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো যাবে, যেহেতু ডিপ্লেশন লেয়ার মোটা হচ্ছে, আস্তে আস্তে সময় লাগবে। আস্তে আস্তে কি লাগবে, সময় লাগবে। সময় লাগা মানে কি ভাইয়া, আমার কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কি করতেছে, ইনক্রিজ করতেছে। সো আমি যখন আইবি এর ভ্যালু বাড়াবো, আইবি এর ভ্যালু বাড়াবো, ভিসি কি হবে, বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে কি ভাই, ডিপ্লেশন লেয়ার বেড়ে যাবে। বি থেকে কালেক্টরে মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো যেতে কি হবে, সময় লাগবে, সময় লাগবে। সো এই জিনিসটা হচ্ছে দেখতে এরকম আসবে। সাপোজ এটা হচ্ছে আইবি এর ভ্যালু, আমি বললাম হচ্ছে সাপোজ 20 মাইক্রো এম্পিয়ার। সো এইভাবে আমি যখন আস্তে আস্তে আরো বাড়াবো, এরকম চলে আসবে। ধরো আইবি এর ভ্যালু আমি বললাম হচ্ছে 40 মাইক্রো এম্পিয়ার। সো এইভাবে একটা সময় পর কি হবে, একটা সময় পর হচ্ছে স্যাচুরেশনে চলে যাবে, তার মানে আর বাড়বে না আর কি। সো আইবি এর ভ্যালু ধরো বললাম হচ্ছে আমি 100 মাইক্রো এম্পিয়ার। দেখছো মানে ব্যাপারগুলা আসলে সেন্স মেক করে। তো এখানে কি ইলজিক্যাল কিছু আছে, ইলজিক্যাল কিছু নাই, বাট সূত্র দিয়ে যখন বলবা তোমার হচ্ছে অ্যান্সারটা ভুল হবে। সো আমি যদি এই জিনিসটা না বলতাম, তোমাদের ধরো ঢাবিতে আসছে, তোমরা হচ্ছে এই যে এই জিনিসটা দিয়ে এক্সপ্লেন করে দিয়ে আসতে, বাট ডু নট ডু দিস, ঠিক আছে? ডু নট ডু দিস। সো এই জিনিসটা দিয়ে কখনো মানে সবসময় সূত্র কথা বলে না, মাঝে মাঝে এক্সপিরিয়েন্স বা অবজারভেশন কথা বলে। সো এটার বাস্তব এক্সাম্পল হচ্ছে এটা। এটা কি ডায়োড, এক্স্যাক্টলি ভাই, ডায়োডটা আমরা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার জন্য এক্সপ্লেন করতাম আর কি। বাট এখানে কি করতেছি ভাই, আমরা মানে রিভার্সে কারেন্টটা কিসের জন্য পাই, মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য, রাইট? সো আমরা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার থেকে এক্সপ্লেন করতে হবে। ওকে ওকে, প্যারাডাই ভাই, রিকেপ করতেছি। ভাইদের কি ছিল, ভাইরা আমরা যখন এমিটার কালেক্টর এবং বেসের মাঝে যে কারেন্টের রিলেশন আছে, মানে এমিটার কারেন্ট সমান হচ্ছে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, ওই রিলেশন থেকে দেখতে পাইছি যে ভাইয়া বেস কারেন্ট যদি বাড়ে কালেক্টর কারেন্ট কমবে। বাট এটা অ্যাকচুয়ালি হয় না।
কেন হয় না? কারণ আমরা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার বা সবচেয়ে কম পরিমাণে যে চার্জ ক্যারিয়ার থাকে ওইটাকে নিয়ে হচ্ছে চিন্তা করতেছি। এখন ওইটাকে নিয়ে চিন্তা করলে কি হবে? আমরা যখন বেসে কারেন্টের ফ্লো বাড়াবো, আমাদের আউটপুটে কি হবে? ভোল্টেজ বাড়বে। আউটপুটের ভোল্টেজটা কি থাকে ভাই? রিভার্স বাইসে থাকে। এখন রিভার্স বাইসে যদি কোনো একটা ভোল্টেজ থাকে, আমাদের যে ডায়োডের ডিপ্লেশন লেয়ার আছে এটার পুরুত্ব কি আস্তে আস্তে বাড়তে থাকে। যদি বাড়তে থাকে, এই পুরুত্ব যদি বেশি হয়, তুমি নিজ থেকে চিন্তা করো, তুমি এভাবে চিন্তা করো, ভাইয়া তুমি এখন থেকে সকালে উঠে স্কুলে যাবা, যদি প্রতিনিয়ত তোমার স্কুলের ডিস্টেন্স বাড়তে থাকে, তোমার কি বাসা থেকে স্কুলে যেতে সময় বেশি লাগবে? জিনিসটা এরকম, ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে বাড়ছে কার মাঝে? বেস এবং কালেক্টরের মাঝে। তার মানে কি, বেস থেকে যখন কালেক্টরে তোমার মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো যাবে, সময় বেশি লাগবে। সময় বেশি লাগবে, অনেকক্ষণ ধরে তুমি পাবা। অনেকক্ষণ ধরে পাবো মানে কি ভাইয়া? তুমি এখানে ইনপুট কারেন্ট বাড়াচ্ছ, ভালো কথা, আউটপুট কারেন্টও বাড়তেছে, কারণ অনেক সময় ধরে যাচ্ছে ক্যারিয়ার গুলা। সেইভাবে জিরোর জন্য হচ্ছে এরকম ছোট একটা ভ্যালু আসে, 20 এর জন্য এরকম, তারপর এরকম। বাট এই যে বাড়তেছে, এটা অলওয়েজ পাবা না। একটা নির্দিষ্ট সময় পর কি ফিক্সড ভ্যালু চলে আসবে, এরপরে কি আর কিছু পাবা না। ওই ফিক্সড ভ্যালুটা হচ্ছে ভাই আইবি 100 মাইক্রোএম্পিয়ার দিলাম আর কি, ঠিক আছে? ওই যে সেলিম রাজা বলতেছে ভাই ডায়োড কি? ভাই তুমি বাংলাদেশের রত্ন, বুঝছো? তোমাকে আসলে 2 হাতে সালাম দেওয়া উচিত। আমরা জানি তোমরা ভুল করতে। আচ্ছা, এটা 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 ক্লিয়ার, রাইট? এটা আই গেস ক্লিয়ার। সো এখন হচ্ছে আমাদের ভাইরা হচ্ছে আরেকটা সিম্বল নিয়ে আসি এখানে। ভাইরা হচ্ছে এখানে আরেকটা সিম্বল নিয়ে আসি। দেখো, আমরা হচ্ছে আরেকটা সিম্বল নিয়ে আসি, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখন কিছু সূত্র লিখি, সূত্রগুলো দিয়ে হচ্ছে আমরা প্রবলেম করব। এবং মজার বিষয় হচ্ছে ভাইয়া, আমাদের লেভেলে এই সূত্রগুলো সব জায়গায় প্রয়োগ করা যায়, প্যারা নাই, আমরা হচ্ছে সব জায়গায় প্রয়োগ করতে পারি। আমরা আমাদের লেভেলে ভাইরা কি যেন বলছিলাম, কোন ধরনের ট্রানজিস্টর নিয়ে আমরা ক্যালকুলেশন করব, মনে আছে? আমরা কোন ধরনের ট্রানজিস্টর নিয়ে যখন ক্যালকুলেশন করি ভাইয়া, আমরা হচ্ছে কমন এমিটার ট্রানজিস্টর নিয়ে ক্যালকুলেশন করব। এখানে ধর হচ্ছে আউটপুট যেহেতু পাবো, আউটপুটে আমি একটা রেজিস্ট্যান্স রেখে দিলাম। আমরা কি করব, কমন এমিটার ট্রানজিস্টর নিয়ে হচ্ছে ট্রানজিস্টর নিয়ে শুরু করব। আচ্ছা, আমরা ছুটি দিয়ে দিব, আমরা আর 20 মিনিট পরে ছুটি দিয়ে দিব, আজকে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। সো ধরো এই যে আউটপুট রেজিস্ট্যান্স, এটাকে আমরা হচ্ছে বইয়ের ভাষায় বা একটু কনভেনশন ওয়াইজ লোড রেজিস্ট্যান্স বা আর এল বলি, ঠিক আছে? আর এল বলি, ভালো কথা। আর এল যদি বলি, সো এটাকে ধরো সাপোজ ভাইরা বলা হচ্ছে এনপিএন। সো এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। এবং এটা যেহেতু কমন এমিটার, তার মানে এটা কি থাকবে, এমিটার পোর্শন। এটা কি থাকবে ভাই, বেস পোর্শন। এটা কি থাকবে ভাই, কালেক্টর পোর্শন। আমরা কি করি, বেস এমিটার পোর্শনকে ফরওয়ার্ড বাই সেট করি। বেস এমিটারকে ফরওয়ার্ড বাই সেট করা মানে কি, পি এর সাথে আমার কি থাকবে, যে পি ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এবং কারেন্টটা কি করবে, যেহেতু এটা পজিটিভ প্রান্ত, এদিক বরাবর কারেন্টটা প্রবেশ করবে, যেটাকে আমরা আইবি বলতেছি। আইবি বলতেছি। আচ্ছা, আরেকটু একটু ইয়ে করি, আমরা ইনপুট একটা রেজিস্ট্যান্স রাখি। ইনপুট একটা রেজিস্ট্যান্স রাখি, যেটাকে ভাইরা আর ইন বলতেছি। আর ইন বলতেছি, ওকে, ভালো কথা। তারপর হচ্ছে কি ছিল আমাদের, হচ্ছে এই পাশে যেহেতু ব্যাটারি পজিটিভ প্রান্ত, এই পাশ থেকে কারেন্ট আসবে, তার মানে বেস কারেন্ট প্রবেশ করবে। এবং বেস কারেন্ট যেহেতু প্রবেশ করছে, কারেন্ট কোন দিকে যাবে, বেস থেকে এমিটারের দিকে, মানে পি থেকে এন এর দিকে, রাইট? সো এদিকে কি কারেন্টের ডিরেকশনটা হবে, সো এদিক বরাবর কি করবে, নিচের দিক বরাবর এমিটার কারেন্টটা নেমে আসবে। যদি নেমে আসে, ভালো কথা, আমাদের বেস এমিটারকে ফরওয়ার্ড বাইস করা হয়ে গেছে। আবারও বলতেছি, ভালো মতো বুঝো। দেখো ভাই, হচ্ছে স্টেপ ওয়াইজ দিতেছি। এখানে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আমাদের কি করা লাগবে, এখানে হচ্ছে আমাদের 3টা প্রান্ত, একটা হচ্ছে বেস, কালেক্টর এবং এমিটার। আমি এটা কি ট্রানজিস্টর নিয়ে ডিসকাস করতেছি, এন পি এন। এটা কি, কমন এমিটার। কারণ কি, এমিটার পোর্শনটা বাম পাশের সার্কিটেও আছে, ডান পাশের সার্কিটেও আছে। বাম পাশে কি ইনপুট, ডান পাশে আউটপুট, ভালো কথা। তারপরে কি করলাম, আমি হচ্ছে এই যে বেস এমিটার যে পোর্শনটা আছে, এটাকে কি করি আমরা, ফরওয়ার্ড বাই সেট করি। মনে আছে তো, বেস এমিটার পোর্শনকে কি করি আমরা, ফরওয়ার্ড বাই সেট করি। ফরওয়ার্ড বাই সেট করি। ফরওয়ার্ড বাইসে কিভাবে জেনারেট করে, আমরা যখন, ও ভাইরা হচ্ছে একটু ভুল করছি। দেখো, আমরা যখন বেস এমিটারকে কি করি, আমরা ফরওয়ার্ড বায়াসে অ্যাড করি। কিভাবে অ্যাড করি, আমরা বেস এমিটারকে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে অ্যাড করি। দেখো কিভাবে, পি এর সাথে যখন পজিটিভ প্রান্ত রাখি ব্যাটারি, সো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ভালো কথা। পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সো এখানে কি হচ্ছে ভাইয়া, এখানে হচ্ছে আমাদের এই পজিটিভ থেকে কারেন্ট বের হয়ে
বের হয়ে আসতেছে, যেটা বেস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, এবং বেসের মধ্য দিয়ে যেহেতু প্রবেশ করছে, এই ট্রানজিস্টর সিগন্যালের মধ্যে বেস থেকে এমিটার দিকে কারেন্ট যাবে নাকি এমিটার থেকে বেসের দিকে? অ্যান্সার হচ্ছে ভাইয়া বেস থেকে এমিটার দিকে। কারণ কি? কারেন্ট পজিটিভ পি থেকে এন এর দিকে যাবে। সো এদিক বরাবর কারেন্টটা যাবে, এদিক বরাবর যদি কারেন্ট যায়, এদিক বরাবর এমিটার কারেন্টটা নেমে আসবে, আইই। ঠিক আছে, আইই। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা কি করতেছি? এখন হচ্ছে আমরা এই যে কালেক্টর এবং এমিটার, এটাই কি করি ভাইয়া? এই যে কালেক্টর এবং এমিটার, এটাকে আমরা কি করি ভাইয়া? রিভার্স বাই সেট করি। কারণ কি? আমরা হচ্ছে অ্যাক্টিভ মোড নিয়ে ক্যালকুলেশন করতেছি, রিভার্স বাই সেট করি। রিভার্স বাই যদি অ্যাড করি, দেখো এখানে কি এন পোর্শন আছে। আমরা কিন্তু মেইনলি কালেক্টরে ফোকাস করতেছি, আবারও বলি কালেক্টরে ফোকাস করতেছি। কেন? কারণ কালেক্টরটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমরা কালেক্টর থেকে আউটপুটটা নেই। কালেক্টরের মধ্যে কি আছে? এন। একটা ডায়োডের এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত অ্যাড করলে কি আমরা রিভার্স পাই নাকি পজিটিভ প্রান্ত? অ্যান্সার হচ্ছে ভাই নেগেটিভ প্রান্ত অ্যাড করলে। সো ডায়োডের এন এর সাথে কি করবো? আমরা নেগেটিভ প্রান্ত অ্যাড করব। কি আসছে? এটা হচ্ছে রিভার্স বায়াস হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ভোল্টেজগুলোর নামকরণ করে দিই। এই যে সোর্সটা আছে, এটা কার মাঝে? বেস এবং এমিটারের মাঝে। এই জন্য আমরা কি বলি? এটা হচ্ছে ভি পিই। এই যে সোর্সটা আছে, এটা কার মাঝে? কালেক্টর এবং এমিটারের মাঝে। এই জন্য এটাকে বলি ভি সিই। ঠিক আছে, এটাকে বলি ভিসি। সো এখানে হচ্ছে তোমার কিছু জিনিসপাতি একটু মনে রাখা লাগবে। প্রথম যে ব্যাপারটা, এটা হচ্ছে ভাইয়া আরেকটা টার্ম আসে যেটাকে আমরা বলেছি বিটা। ঠিক আছে, বিটার নাম কি? এটা হচ্ছে প্রবাহ বিবর্ধন, প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক। বাট খেয়াল রাখবে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? কমন এমিটারের ক্ষেত্রে, যেটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। বিটা সমান হচ্ছে আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। ও সরি সরি সরি, একটু ভুল হয়েছে এর সাথে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই তো, ভেরি গুড ভেরি গুড, বুঝতে পারছি। এর সাথে আমরা পজিটিভ দিলে হচ্ছে রিভার্স হবে। সো এটা হচ্ছে বিসি। এখন এখন ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা কোথায় কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে প্রবাহ বিবর্ধন, যেটা হচ্ছে বি। সো তুমি হচ্ছে এই জিনিসটা মনে রাখবা, যেখানেই বিবর্ধন আসে, এই যে যেখানে এই টার্মটা আসে বিবর্ধন, সো এটা মনে রাখবা। এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে একটা জিনিস, এটা মানে হচ্ছে একটা জিনিস ভাই, এটা হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট। এখন কার মাঝে আমি গুণক বের করতেছি বা বিবর্ধন বের করছি? প্রবাহের মাঝে। আমি কার মাঝে বের করতেছি? প্রবাহ বিবর্ধন গুণক, মানে প্রবাহের মাঝে। সো কি হবে? আউটপুট প্রবাহ ডিভাইড বাই ইনপুট প্রবাহ। আউটপুট প্রবাহটা কি ভাইয়া? আউটপুট প্রবাহটা হচ্ছে ভাইয়া, আউটপুট প্রবাহটা কি ভাইয়া? কালেক্টর, রাইট? আমাদের মনে আছে তো, আমরা কি কালেক্টরে মেইনলি আউটপুটটা গ্রহণ করি। সো আউটপুট প্রবাহ কি ভাইয়া? কালেক্টর। সো আইসি। ইনপুট প্রবাহ কি ভাইয়া? বেস। তার মানে আইসি ডিভাইড বাই আইবি, আইসি ডিভাইড বাই আইবি, রাইট? ওকে, ভালো কথা। ভোল্টেজ বিবর্ধন গুণক, আচ্ছা এটা কি বাংলাতে কি বলে? ভোল্টেজ বিবর্ধন, ভোল্টেজ বিবর্ধন। এই বাংলা নামগুলো আসলে উইয়ার্ড। ঠিক আছে, ভোল্টেজ বিবর্ধন। আমাকে বলো এখন, ভোল্টেজ বিবর্ধন করছে এ ভি দিয়ে রিপ্রেজেন্ট করে, এটা কি হবে? এটা ভাই কি হবে? আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ, রাইট? কারণ কি? বিবর্ধন মানে আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট ভোল্টেজ। আউটপুট কোথায় পাই ভাইয়া? আউটপুট পাই হচ্ছে আমরা এই যে আইসি পোর্শনে বা এতটুকু পোর্শনে। এই যে এতটুকু পোর্শনে কি পাই? আমরা আউটপুট পাই। এখন এই যে আর এল, এটার অ্যাক্রস আউটপুট আমরা কেমনে বের করি? ভি সমান কি? আই ইন্টু আর। সেটার মধ্যে কি যাচ্ছে? আইসি পরিমাণ কারেন্ট, আর রেজিস্ট্যান্সটা কি? আর এল, লোড রেজিস্ট্যান্স। ইনপুট কোথায় পাই? ইনপুট পাই হচ্ছে বেস পোর্শনে, যে এতটুকু পোর্শনে। এটা কি? ইনপুট, রাইট? সো ইনপুটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? আইবি, আইবি ইন্টু কি? আর ইন। সো তুমি এটা মনে রাখতে পারো, অথবা তুমি চাইলে এটাও মনে রাখতে পারো যে আইসি ডিভাইড বাই আইবি মানে কি ভাইয়া? বিটা, বিটা ইন্টু আর এল, আর এল ডিভাইড বাই আর ইন। সো তোমার যেটা ইচ্ছা ওইটা মনে রাখতে পারো। ভি আউট বাই ভি ইন, আমি সাজেস্ট করবো তুমি এটা মনে রাখো, ভি আউট বাই ভি ইন। আর দেন বাকিটা অটোমেটিক চলে আসবে, চিত্র দেখলে তো তুমি বুঝতে পারবো, মাথার মধ্যে চিত্র থাকলে তো এমনি লিখতে পারবা। সো ভোল্টেজ বিবর্ধন কি? ভি আউট ডিভাইড বাই ভি ইন। ভি আউট মানে কি? আমি যেহেতু লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বা কালেক্টরের মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে ওইটার অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ বের করবো। সো ওইটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আইসি ইন্টু রোধ হচ্ছে আর এল। সো আইসি ইন্টু আর এল। আর ইনপুটের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে এটা কি? বেসের ভোল্টেজ। সো আর ইন ইন্টু আইবি, আর ইন্টু আইবি, আইসি বাই আইবি। মাত্র দেখে আসলাম হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রবাহ বিবর্ধন গুণক বিটা,
আর তো RL ডিভাইড বাই RIN। RL কি? RL হচ্ছে লোড রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্স, যেটাকে RO বলতে পারো, এক্স্যাক্টলি সেম কথা। এখন আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে পাওয়ার গেইন বা ক্ষমতা বিবর্ধন। কি? ক্ষমতা বিবর্ধন। এটাকে আমরা কি বলি ভাইয়া? পাওয়ার গেইন, যেটাকে আমরা এপি দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এটা তুমি দেখে বুঝতে পারতেছো ভাইয়া, আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার, রাইট? আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার। পি সমান কি বলো? পি সমান কি ভাই? ভি ইন্টু আই। সো আউটপুট ভোল্টেজ ইন্টু আউটপুট কারেন্ট। আউটপুট কারেন্টটা কি ভাই? আইসি ডিভাইডেড বাই পি ইনপুট, মানে কি? ইনপুট ভোল্টেজ ইন্টু ইনপুট কারেন্ট কি? আইবি। ইনপুট কারেন্ট কি? আইবি, রাইট? ওকে, ইনপুট কারেন্ট যদি আইবি হয়ে থাকে, তোমার দেখো তারপর কি হয়। সো আইসি ডিভাইড বাই আইবি, এটা কি? বিটা। আইসি ডিভাইড বাই আইবি, এটা হচ্ছে কি? বিটা। সো বিটা ইন্টু ভি আউট ডিভাইড বাই ভি ইন। এটাও লিখতে পারো, ভালো কথা। এটা যদি লিখো, এখন ভি আউট বাই ভি ইন, এটাই কি ছিল ভাইয়া? ভোল্টেজ বিবর্তন বা এভি। সো এটাকে তুমি এটাও লিখতে পারো যে ভাইয়া বিটা ইন্টু এভি বা ভোল্টেজ বিবর্তন। ভোল্টেজ বিবর্তন কি ছিল? বিটা ইন্টু RL বাই RIN। সো একটা বিটা আগে ছিল, আরেকটা বিটা আসবে। সো দুইটা বিটা মিলে গুণ হয়ে গেলে কি হবে? বিটা স্কোয়ার RL ডিভাইড বাই RIN। এখন তোমার কোয়েশ্চেনে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, ওই ভ্যালু ওয়াইজ তুমি যে কোনো একটা সূত্র পিক করবে এখান থেকে, তাহলে হয়ে যাবে। বাট ভাইয়া সাজেস্ট করবো তুমি যে বেসিক জিনিসটা মাথায় রাখো। বেসিক জিনিসটা অ্যাকচুয়ালি কি? আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার। কেন বলতেছি বুঝবা? কারণ হচ্ছে আমরা এই ইকুয়েশনগুলো শুধুমাত্র কমন এমিটারের ক্ষেত্রে ডিরাইভ করছি, বাট আমাদের কিন্তু কমন এমিটার বাদেও কমন বেস আছে, কমন কালেক্টর আছে, ঠিক আছে? সো ওই সব জিনিসপাতি দিয়ে কিভাবে ইকুয়েশনগুলো চেঞ্জ হয়, এটা যদি মনে রাখো তাহলে বুঝতে পারবো, নিজে ডিরাইভ করতে পারবা, ঠিক আছে? এক্স্যাক্টলি, জেনারেল সূত্রগুলো মনে রাখলে। জেনারেল সূত্র কিন্তু এটা, এগুলো না কিন্তু। মানে আমাদের হচ্ছে কি বলবো আর, মানে বললে হচ্ছে বলবো যে ভাই বইয়ে আসলে অনেক কিছু ভুল ডিসকাস করা আছে। এটা হচ্ছে এক কথা। সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া, তোমাদের বইয়ে দেখবা সব ধরনের ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবলেম সলভ করে এই সূত্র ইউজ করে, বাট এটা ভুল। সো তাও আমরাও করাই, কারণ তোমার বোর্ডে ভালো রেজাল্ট করতে হবে। বাট যখন অ্যাডমিশনের চিন্তা ভাবনা মাথায় আসে, তখন অ্যাকচুয়ালি মনে হয় যে না, রিয়েল জিনিসপাতিগুলো জানা দরকার। কারণ অ্যাডমিশনের খাতা তো আসলে বোর্ডের টিচাররা দেখবে না, ভার্সিটির টিচাররা যাদের থেকে আমরা পড়ি ওরাই দেখবে। সো আচ্ছা, এটা হচ্ছে এপি, পাওয়ার গেইন। সো আমরা যারা পড়ি ওরাই দেখবো, ওরা কিন্তু রিয়েল জিনিসপাতি বা সঠিক জিনিসপাতি নিতে চায় বা জানতে চায় তোমাদের থেকে। সো ওই জায়গায় হচ্ছে ভালো মতো লিখতে হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে তুমি আমাদের যে ইয়েটা আছে, বেসিকটা আছে, আউটপুট বাই ইনপুট পাওয়ারের ক্ষেত্রে হলে আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার, ভোল্টেজ হলে আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ। সে যদি আর আমাদের হচ্ছে প্রবাহ বিবর্তনের ক্ষেত্রে কি হয়? আউটপুট ডিভাইড বাই ইনপুট কারেন্ট। সো এই জিনিসগুলো একটু মনে রাখবা। আজকে শেষ করে দিব, কি বলো তোমরা? আজকে কি শেষ করে দিব নাকি? আজকে কি শেষ করে দিব? তোমরা কি বলো? তোমরা বলো, আজকে শেষ করে দিব নাকি আরো পড়বা? পরে তো বলবা যে মাহিন ভাই তো পড়াই নাই সবকিছু, কি বলবো? তোমরা বসে বসে হচ্ছে ক্লাস করছো ভাই, দাঁড়া দাঁড়ায় চিল্লাই চিল্লাই ক্লাস নিচ্ছি, স্টিল তোমাদের প্রবলেম হয়। আচ্ছা, শেষ করে দিচ্ছি, প্যারা নাই। তোমরা হচ্ছে কিছু র্যাপিড ওয়ার্ক করবা। আবারও বলি, ভাইয়ের ক্লাসটা করার পরে, ঠিক আছে? ভাইয়ার ভাইয়া ম্যাথ করান, ম্যাথ ভাইয়ার নেক্সট ক্লাসে লাইভে কিছু ম্যাথ করাবো। আমাদের মোটামুটি চ্যাপ্টারে পড়া শেষ। মানে চ্যাপ্টারে পড়া শেষ বলতে আর একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা ভাইয়া সামনের ক্লাসে দিব। সো এটার পর হচ্ছে রেকর্ডেড কিছু ক্লাস পাবা, ওই রেকর্ডেড ক্লাসগুলো করবা, ভাই বলে দেবো কবে কবে রেকর্ডেড ক্লাস পাবা, ঠিক আছে? এমসিকিউ পাবা, সিকিউ পাবা, অ্যাডভান্স প্রবলেম সলভিং পাবা। আর একটা ভাই ট্রাই করবো যে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো নিয়ে একটা ওয়ান শট টাইপের ক্লাস দেওয়া, যে ভাইয়া ক্লাসে পড়াইছি, ওই জিনিসপাতিগুলো এই ক্লাসে পাবো, ওই ক্লাসে পাবো। তোমরা কি বলো, এরকম জিনিসপাতি কি দেওয়া উচিত তোমাদের? লাগবে মানে ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো, জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে ভাইরা পড়াইছি অলরেডি, জিনিসপাতিগুলো একটু রেপিড গো থ্রু করে যাবো আর কি, ঠিক আছে? সো এরকম ৩-৪টা ভাইয়া রেকর্ডেড আরো ক্লাস দিব, যাতে অ্যাটলিস্ট এই চ্যাপ্টারে, আমি আবারও বলতেছি ভাইয়া, তোমরা ফিজিক্স ভালো মতো পড়তে হবে, কেমিস্ট্রিতে তুমি পার পেয়ে যাবা,
কিছু না কিছু হিবিজিবি লিখলে পার পেয়ে যাবা, কারণ কেমিস্ট্রি খুবই আনসার্টেন, বাট ফিজিক্সে অনেক কিছুই সার্টেন আছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো তোমার বুঝতে হবে। ভাইয়া ট্রাই করি বোথ এইচএসসি অ্যাডমিশন দুইটা একসাথে ফোকাস করা, কারণ অ্যাকচুয়ালি এইচএসসি তো দেখবা কিভাবে করে, তো অনেক জিনিসপাতি তুমি এখন তো দুইটা ক্লাস করছো, জাস্ট ট্রানজিস্টর দুইটা ক্লাস করো, আজকে যে দুইটা ক্লাস হয়েছে দেখবা হচ্ছে তুমি নিজে বই থেকে ভুল বের করতেছো, স্পেশালি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের মধ্যে নিজে বের করতেছো। তো তুমি কি করবা, তুমি হচ্ছে এই চ্যাপ্টারটা এই দুইটা ক্লাস করে ট্রানজিস্টর পোর্শনটা ভালো মতো পড়বা, মোটামুটি সবকিছুই ভাই কভার করছি। তোমার ইন্টারন্যাশনাল যে কোনো বই পড়তে যাও বুঝবা, রিজনিং রিলেটেড পড়তে যাও, ফান্ডামেন্টাল ফিজিক্স পড়তে যাও, ফান্ডামেন্টাল সার্কিট পড়তে যা পড়তে যাও সবই পড়তে পারবা। ঠিক আছে, সো বুঝবা, এটলিস্ট না পারো ওইটা হচ্ছে বিজেটি ট্রানজিস্টর পড়তে গেলে বুঝবা। এখন তোমার হচ্ছে মেইন কাজ থাকবে কি ভাইয়া, ভাইয়া যা যা পড়াইছি ওই জিনিসগুলো তুমি নোট তো করছো, আই গেস নোট না করে থাকলে স্লাইড তো পেয়ে যাবা, স্লাইড থেকে নোটটা করবা সুন্দর মতো করে, দেন হচ্ছে বইটা একটু গোত্র করবা। আর ভাইয়া তোমাদের কিছু রেপিড ওয়ার্ক দিব। রেপিড ওয়ার্ক মানে হচ্ছে আমি কমন এমিটারের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা ভাইয়া পড়াইছি, বাট তোমাদের একটা কাজ থাকবে ভাইয়া, কমন বেস এবং এগুলো কিন্তু অনলাইন থেকে দেখে লিখবা না। ঠিক আছে, তোমরা এখন তো মানে আমাদের জেনারেশন খুব অ্যাডভান্স হয়েছে, ইভেন আমিও করি। টিচার হচ্ছে অ্যাসাইনমেন্ট দিলে আমি এআই কে দিয়ে দিই, এই ডু ইট ফর মাই সেলফ। সো তোমরা এইসব করতে জানো, নিজেরা একটু ব্রেন স্টর্মিং করবা। কমন বেস এবং কমন কালেক্টর এর ক্ষেত্রে ইনপুট এন্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ কেমন হবে, গ্রাফ কেমন হবে, এটা হচ্ছে আঁকাবা। ঠিক আছে, বাট একটা জিনিস খেয়াল রাখবো ভাইয়া, দুই প্রকার তো হইতে পারে, তুমি একটু সহজ করে দিয়ে এনপিএন এর জন্য আঁকাবা, জাস্ট এনপিএন এর জন্য আঁকাবা। এটা হচ্ছে একটু র্যাপিড ওয়ার্ক টাইপের। ঠিক আছে, একটু চিন্তা করলে দেখবা জিনিসপাতিগুলো সুন্দর হয়ে যাবে। সো আরেকটা জিনিস হচ্ছে, ভাই যদিও ক্লাসে ডিরেক্ট বলে দিছি, স্টিল একটু ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, আমি আমি এই জিনিসপাতিগুলো হচ্ছে অ্যাডমিশনের পার্সপেক্টিভ থেকে বলতেছি। এইচএসসি তে তুমি এই চ্যাপ্টার বাইরের ক্লাস করলে মোর দেন না, বাট অ্যাডমিশন হচ্ছে তোমার এরকম, ট্রানজিস্টরের মধ্যে বেসের ইম্পর্টেন্স, ট্রানজিস্টর এ বেস এর ইম্পর্টেন্স অ্যানালাইসিস করবা, ইম্পর্টেন্স অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে যা জানো তুমি যা বুঝো তা তুমি লিখবা, যে কেন বেস ইম্পর্টেন্ট, এটা না থাকলে আমাদের কি হইতো, এটা দিলে কি সুবিধা হয়েছে। ঠিক আছে, সবকিছুই দিবা। ভাই এই চ্যাপ্টার থেকে এইচএসসি তে সিকিউ কত পার্সেন্ট আসবে, বা একটা সিকিউ তো 100% আসবে, 3-4টা এমসিকিউ আসবে। সো আমি যদি মার্কস ডিস্ট্রিবিউশন হিসাব করি, তোমার 13 থেকে 15 মার্কস এই চ্যাপ্টার থেকে পাবা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এইচএসসি তে আসলে বলা এই চ্যাপ্টার অ্যান্সার করে না, বাট তুমি যখন অ্যাডমিশনে যাবা, তুমি যদি এই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ বা একটা সিকিউ অ্যান্সার করো, তুমি অন্য 50টা 60টা স্টুডেন্ট থেকে আগায় থাকবা। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে ভাই ক্লাসে অনেকগুলো লাইভ ক্লাস নিয়েছি, আরো রেকর্ডেড ক্লাস দিব, আরো কিছু থাকবে। ঠিক আছে, সো এই জিনিসপাতিগুলো হচ্ছে, এই জিনিসপাতিগুলো লিখতে, এই জিনিসপাতিগুলো সুন্দর মতো লিখবে, এগুলো হচ্ছে রেপিড ওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক না, এগুলো রেপিড ওয়ার্ক। আর হোমওয়ার্কের মধ্যে যদি ভাই বলি তুমি বইটা পড়বা, ভাইয়ের ক্লাসটা আবার করবা। ঠিক আছে, সো এতটুকু হচ্ছে ভাইদের ক্লাস থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইরা, আরো কিছু জিনিস হচ্ছে হয়তো বলতে পারতাম, যে সিগন্যাল অ্যাম্পলিফিকেশন এটা কিভাবে কাজ করে, সিগন্যাল অ্যাম্পলিফিকেশন কিভাবে হয়, ওই জিনিসটা তোমরা করবা। অ্যাম্পলিফিকেশন কিভাবে হয়, কিভাবে হয় এটা হচ্ছে একটু ঘাটাঘাটি করবা। আরেকটা জিনিস করবা, এটা এগুলো বইয়ে আছে, ইভেন ভাইয়া কথায় কথায় হয়তো বলছি, ডিরেক্ট চিত্র আঁকায় নাই, চিত্র আঁকায় নাই। ঠিক আছে, ভাইয়া কথায় কথায় বলছি। আরেকটা হচ্ছে সুইচ হিসেবে কিভাবে ইউজ করা হয়, সুইচ হিসেবে কিভাবে ট্রানজিস্টরকে ইউজ করা হয়, কিভাবে ব্যবহার করি, এই জিনিসটা একটু দেখবা। ঠিক আছে, ভাইরা ডিরেক্ট বলছি ম্যাথ প্র্যাকটিস কবে থেকে, সামনের ক্লাস থেকে ভাইরা ম্যাথ করবো। আর আর হচ্ছে এরপরে আবার এমসিকিউ সিকিউ অ্যাডভান্স প্রবলেমের একটা পাবা। আর হ্যাঁ ট্রাই করবো তোমাদের একটা ওয়ান শট টাইপের ক্লাস দিয়ে দেওয়ার জন্য, যেটাতে হচ্ছে ওভারঅল চ্যাপ্টারের ওভারভিউ টাইপের কিছু একটা থাকবে। ঠিক আছে, রায়হান 2 দিন পর তোমার পরীক্ষা বাবা, তুমি এখন বলতেছো বই কোনটা কিনবা, তুমি কি এতদিন বই পড়ো নাই? তুমি আমাকে বলো রায়হান বাবা, তুমি বই পড়ো নাই? তোমার আম্মু বা আব্বু পাশে আছে, আঙ্কেল আন্টি, হ্যাঁ ও ও এতদিন কি করছে আমাকে বলেন।
স্লাইডে হচ্ছে কিছু জিনিসপাতি লেখা থাকবে, ওই জিনিসপাতিগুলো একটু রিডিং করে নিও, কিছু এমসিকিউ থাকবে, সিকিউও থাকবে। ওকে, আমাদের আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। ক্লাস ভালো লেগে থাকলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিও যে ভাই ভালো লাগছে। আর কোনো ফিডব্যাক থাকলে, স্পেসিফিক কোনো কিছু নিয়ে ফিডব্যাক থাকলে এটাও জানাইতে পারো। ভাইরা সামনের ক্লাস থেকে ম্যাথ করবো, ঠিক আছে? আর বইটা অবশ্যই পড়ে নিবা। আমাদের ট্রানজিস্টর অলমোস্ট শেষ হয়ে গেছে, আর 2-3 জিনিসপাতি আছে, শেষ হয়ে গেছে। ওকে, ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দিবা। আর কি কি জিনিসপাতি চেঞ্জ করা লাগবে, কি কি এগুলো তোমাদের জন্য আমরা, ঠিক আছে? বলবা, একদম ওপেনলি বলবা, হয়তো ভাইকে ইনবক্সে বলতে পারো বা পোস্ট দিয়ে বলতে পারো, যেভাবে ইচ্ছে বলতে পারো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে অনেকক্ষণ ক্লাস করছো ধৈর্য ধরে। সবাইকে আসলে সামনে থাকলে হয়তো ভাই চিপস কিনে দিতাম বা কিছু একটা কিনে দিতাম, ট্রিট দিতাম তোমাদের লিস্টটা, তখন ক্লাস করছো। আমি নিজে করি নাই তখন। সো এখন হচ্ছে করানো লাগতেছে, তোমাদের রেসপন্সিবিলিটি আমাদের উপরে, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।